উনিও আসবে না নাকি? আচ্ছা, আমরা লাইভে চলে আসছি। কেমন আছেন সবাই? আমার সাথে আলবার্ট হকিং ভাই আছেন, এবং যারা শুনছেন দেখছেন সবাইকে ধন্যবাদ। এবং আজকে আমরা আবার আড্ডা দিব। আমাদের আজকে কিন্তু ওই যে ডাক্তার সাহেব আমাদেরকে একটা বিষয় সেট করে দিয়েছিলেন, ওই যে আহ, আমরা আজকে গাঁজাখুরি বিষয় নিয়ে আলোচনা করব। কোরআনের মধ্যে যে গাঁজাখুরি বিষয় আছে, শুধু কোরআন না, আমরা যে কোনো, আসলে মানে অনেকে মনে করে যে আমরা শুধু ইসলামের সমালোচনা করি, আসলে এটা সত্য না। আমরা সব ধর্মের গাঁজাখুরি বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের সাথে বিষ্ণু দত্ত যুক্ত হবেন, উনি হিন্দু ধর্ম নিয়ে আলাপ করবেন, এবং যে কেউ, আপনারা যে কোনো ধর্ম নিয়ে আলাপ করতে পারেন। তো আলবর্ট ভাই, কেমন আছেন আজকে? জি ভাই, ভালো আছি। অনেকদিন পর হয়তো অন টাইমে যুক্ত হতে পারছি, সেজন্য হ্যাঁ। ধন্যবাদ। এবং আপনাকে অশেষ ধন্যবাদ যে এখানে লাইভ নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য। মাঝে মধ্যে হয়তো আল্লাহর ঘুমের ঠাড়া পড়ে আপনার উপর। তো হ্যাঁ। আনফরচুনেটলি আজকে আমরা আবার আল্লাহর মোটামুটি একটু ধোলাই করার জন্য চলে আসছি, যে আল্লাহ আমাদের উপর আজকে কোনো ঠাড়া ঠাড়া ফেলে আপ- কিনা। তো ভাই যেটা বললো, সত্যের ভাই যেটা বললো, সেটা হচ্ছে যে কোরআনের গাঁজাখুরি কথা। ভাই হ্যাঁ, হয়তো একটু মহিন করে বলছে, কিন্তু সত্যি কথা যে কোরআনে গাঁজাখুরি অনেক কিছুই আছে। তো আমরা হ্যাঁ, হ্যাঁ, যদি ইন সেন্স বলতে চাই, যে কোরআনের ভুলগুলা, বৈজ্ঞানিক ভুল বলেন, অবৈজ্ঞানিক ভুল বলেন, বা হচ্ছে কমন সেন্স দিয়ে যে সমস্ত ভুল ধরা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং আমাদের মাঝে কোনো মুমিন ভাই যুক্ত হলে আমরা, উনি যে বিষয় নিয়ে আলাপ করবে, আমরা সেই বিষয় নিয়ে আলাপ করতে ইচ্ছুক হ্যাঁ, অবশ্যই আমরা সব মুমিন ভাইদেরকে অগ্রাধিকার দেই, এবং আমাদের এই আয়োজন মুমিন ভাইদের জন্য, আসলে ওনাদের জন্য আমরা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, বিশেষ করে গোড়া ধার্মিক যারা, গোড়া ধার্মিক। গোরা যারা বিশ্বাস করেন যে আপনার ধর্মটা সত্য, মানে কি, আমরা যেদিন যেদিন প্রমাণ পাবো যে আপনার ঈশ্বর বা আল্লাহ বা ভগবান আসলে আছেন, সেদিন থেকে তো আমাদের লাইফ বন্ধ, শেষ। তা এবং যেটা আমরাও আপনার, সেদিন থেকে আপনাদের দলে। আপনাদের দলে আমরা, যেটাই আপনার প্রমাণ করে দিবেন ওইটাতে আমরা চলে আসবো, ওই দলে। যদি মানে, হ্যাঁ, যদি গড আছে, আমরা তাহলে সেদিন থেকে গডের উপাসনা শুরু করে দিব। যেদিন বলবে যে ভগবান আছে, বা যেটাই বলেন, বুঙ্গা বুঙ্গা আছে, আমরা বুঙ্গা বুঙ্গার উপাসনা শুরু করে দিব ওই দিন থেকেই। ঠিক আছে? তো হ্যাঁ, আসেন আপনারা, আমরা আলাপ করি। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে কোরআনের ভুলগুলি আমরা দেখাবো। আমার কাছে একটা লিস্ট আছে, বিশাল লিস্ট ছিল, যেটা আমি দেখাতে পারি হয়তো। এখানে এখানে প্রায় 27টার মতো পয়েন্ট আছে, যেখানে হচ্ছে যে আজগুবি কাহিনী। আপনি তারপর স্ক্রিন শেয়ার দিয়ে, বা হচ্ছে আপনি একটা একটা করে বলতে পারেন, এবং আপনি ইনভাইট করতে পারেন মুমিনদেরকে। এগুলার যে কোনো একটা নিয়ে তারা আলোচনা করতে পারে, বা এর বাইরেও যে কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারে। আচ্ছা, তাহলে সমস্যা আমি নেই। আমি তাহলে স্ক্রিনটা শেয়ার দেই। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? নট ইয়েট, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কি বড় করবো একটু? আরেকটু যদি বড় করতেন, আরেকটু যদি বড় করতেন। ওকে। এটা হচ্ছে হ্যাঁ, ইটস কোরআনের। পারফেক্ট নাও। ওকে, কোরআনের আজগুবি কাহিনী। তো এখানে আমি যে পয়েন্টগুলি, এটা আমি অবশ্য এটা এটা আরেকটা ব্লগ থেকে আমার কপি করা, তো অনেক দিন আগের লেখা, কিন্তু এটা আপডেট করা উচিত মনে করি। তো যাই হোক, তারপরে এখানে দেখতে পারবেন যে হারুত মারুত নামে দুইজন ফেরেশতা মানুষের মাঝে এসেছিল সূরা বাকারা 101 এবং 102। পাখি ও পাহাড় দাউদের অনুগত ছিল, এটা সূরা আম্বিয়া 80। আরো এমন কিছু কল্পকাহিনী, যেমন বাতাস ও শয়তান সুলাইমানের অধীনে ছিল। তারপরে হচ্ছে দৈত্য দানব সুলাইমানের আদেশ মানত, এমন রূপকথার গল্প। তারপর হচ্ছে ইউনুস আলাইহিস সালাম ছিল মাছের পেটে, এটা হলো সূরা সফাত 139 থেকে 148। তারপর হচ্ছে ঈসা ভাই, পিতা। এই ব্যাপারে কিন্তু একটা মজার মিথ আছে ইউনুস আলাইহিস সালামের এই ব্যাপারে। এখনো আচ্ছা। কিন্তু মুসলমানরা দোয়া ইউনুস পড়ে, হ্যাঁ, দোয়া ইউনুস পাঠ করে, কিন্তু এটা এটা তো জানেন। এবং আমি নিজেও যখন আমি যখন ছোট ছিলাম, হ্যাঁ। পরীক্ষায়, মানে যে পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, পরীক্ষা দেওয়ার পরে এই দোয়া যে ভাই কতবার পড়ছি। আনফরচুনেটলি ওই ওই সাবজেক্টটাতে ফেল কেউ ঠেকাইতে পারে নাই ভাই, আল্লাহ ঠেকাইতে পারে।
কি হইলো ভাই ওই দোয়া করে বলেন। দোয়া ইউনুসে, ওই যে ইউনুস নবী মাছের পেটে ছিল, ঠিক আছে? এটা কি কোনোদিন হ্যাঁ এটা এটা কি সম্ভব। সম্ভব? তারপর ঈসা আলাহিসাল্লাম, এটা নিয়ে আমি মানে ঈসা আলাহিসাল্লাম নিয়ে তো আহ মুসলমান এবং খ্রিস্টান উভয়ই এটাকে বিশ্বাস করে যে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন। এটা সূরা আল ইমরান 29 আহ 37 নম্বর আয়াত। তারপরে ইয়াজুজ মাজুজ নামক কোন জাতিকে নাকে আটকিয়ে রাখা আছে। ইয়াজুজ মাজুজ ওইটা তো কথা বলে আপনার কাজী ইব্রাহিম, সে নাকি ওই যে উনিও মাঝে মধ্যে ইয়াজুজ মাজুজের কথা বলে। আম, গরুর গোস্তের খণ্ড দিয়ে আম, ঠোকা দিয়ে মৃত্যু মানুষ জীবিত করার কাহিনী, সূরা বাকারার 72 থেকে 73। আল্লাহ নাকি তুর পাহাড়ের মাথার উপর উঁচু করে ধরে বনি ইসরায়েল থেকে জোর করে আনুগত্য ওয়াদা নিয়েছিলেন, সূরা বাকারার 93 নম্বর। তারপর হলো 100 বছর পূর্বের মানুষকে জীবিত করার কাহিনী, সূরা বাকারা 259 নম্বর। ইব্রাহিম আলাইসাল্লাম পাখি কেটে টুকরো টুকরো করে তারপর আবার জীবিত করেন, সূরা বাকারা 260 নম্বর। সাগরের মাঝ দিয়ে পথ তৈরি হওয়ার কাহিনী, সূরা বাকারার 49-50। আল্লাহকে দেখতে চাওয়া, বিদ্যুৎ চমকানি এবং তাতে মারা যাওয়া আর জীবিত হওয়ার কাহিনী, সূরা বাকারা 55 থেকে 56। আকাশ থেকে নাকি মান্না সালওয়া নামক বিশেষ খাবার আসতো, সূরা বাকারা আর 57। লাঠির আগা দ্বারা পাথর কেটে 12টি ঝর্ণা তৈরি হয়। তারপর কিছু মানুষকে বানরে পরিণত করার কাহিনী, সূরা বাকারা 65 নম্বর আয়াত। আগুন নাকি দগ্ধ স্থগিত করেছিলেন সাময়িক সময়ের জন্য, সূরা আম্বিয়া, এটা হলো 68 থেকে 69। এবার পড়ুন আরো আজগুবি গল্প, সূরা হিজর 51 থেকে 48। যেগুলি আমরা কি কোরআন থেকে দেখাতে পারি যদি কেউ কোনো মুমিন হ্যাঁ আসেন। এনিওয়ান যে কেউ এসে দেখতে যেতে পারে এবং আমরা দেখাতে হ্যাঁ, বাধ্য। রাইট রাইট। তারপরে হচ্ছে যে আরো এবং আমরা কাহিনী। যদি এগুলো না দেখাতে পারি তাহলে আমরা আমাদের ভুল স্বীকার করে নেব, নো প্রবলেম। রাইট রাইট, নো প্রবলেম, আমরা তো ভুলের ঊর্ধ্বে নয় কেউই। তারপর মানুষ জবাই করে নির্দেশ এবং আম, এটা তো এটা হলো আম, তন্ত্রস্থলের অদৃশ্য থেকে প্রাণী প্রতিস্থাপিতের গল্প। এটা তো ওই যে কুরবানির কাহিনী, তাই না? যে হুম হুম। যখন আল্লাহ নির্দেশ দিলেন যে তুমি তোমার ইব্রাহিম আলাইহিস সালামকে বললো যে তুমি তোমার ছেলেকে কুরবানি করো, দেখা গেল একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। তারপরে হচ্ছে যে এই যে সারা পৃথিবীতে যে গ্লোবাল ফ্লাড, হ্যাঁ, এটা আপনার এটা নূহ নবীর কাহিনী। সারা পৃথিবী বন্যায় ডুবে যায়, সকল প্রাণী একই নৌকে আশ্রয়ের নিচে। এটা হলো তারপরে সূরা হুদের 36 থেকে 40। তারপর কোন মানুষ চেহারা নাকি নিজের আহ মানুষের চেহারা দেখে নাকি নিজের হাত কেটে ফেলে, সূরা ইউনূস 31। স্বপ্ন নাকি কখনো সত্য হয়, সূরা ইউসুফ। কিছু পাখি এক সেনাবাহিনী ধ্বংস করে, সূরা ফিল। গুহার মধ্যে শত শত বছর ঘুমিয়ে থাকা আজগুবি গল্প, সূরা আম, কাহাফ। তারপর তারপর হচ্ছে এই গুহার তারা তিন তিন শতাধিক বছর ছিল, সূরা কাহাফ। তারপর আরো আজগুবি গল্প, শিশু ভবিষ্যৎ পাপ করবে তাই তাকে আগেই হত্যা করা হলো, সূরা কাহাফ। কিয়ামতের দিন পুরা পৃথিবী থাকবে আল্লাহর হাতের মুঠায়, সূরা জুমর। ফেরেশতারা মরিয়মকে খাবার দিয়ে যাইতো, সূরা আল ইমরান। এর মধ্যে আরো কিছু তো আরো আপডেট করা উচিত ছিল, আরো কিছু হয়তো আমার বাদ পড়ে গেছে, যেটা আম, আলবার্ট ভাই আরো বলতে পারবেন যে আরো কি কি। তাহলে ভাই এ থেকেই বোঝা যায় যে কোরআনের ভুলের সংখ্যা আসলে কত ব্যাপক। অনেক অনেক তাই লিখতে না? গেলে মানে অনেক লিখতে হবে যে এত ওই ভুল যে এত কোরআনের ভুল। ভাষায় যদি বলি, সমুদ্রের পানি যদি আমরা হচ্ছে কালি হিসেবে ব্যবহার করি, পৃথিবীর সমস্ত কাজ যদি কলম হিসেবে ব্যবহার করি, তবু তারপরেও শেষ হবে না। কোরআনের ভুল লেখা শেষ হবে না। রাইট। এই সমুদ্রের পানি নিয়ে তো আরেকটা মনে পড়লো যে দুই দরিয়া একশো এক হয় না, ঠিক আছে? এটা ভাই এটা নিয়ে ভাই বলতে বলতে মানে ফেড আপ হয়ে গেছি। হ্যাঁ, কি আমি তো বলবো? আসিফ ভাইয়ের লাইভে একদিন গেছি, যাওয়ার পরে হুম। হঠাৎ আসিফ ভাই আমাকে ওই আর এক লোকের সাথে কথা বলতেছিল, তো হঠাৎ আমাকে প্রশ্ন করলো, আচ্ছা ভাই আপনি এটা এটা একটু পড়েন তো, একটা সূরা বাইর করে দিল। আমি বললাম যে হ্যাঁ, দুই দরিয়ার পানি কোনোদিন মিলবে না,
এটা একটা অদৃশ্য আমি দেয়াল লাইভটা দিয়ে। দেখছি ভাই, ও আমি আচ্ছা। লাইভটা দেখছি। ওই যে নাসার ওই ভিডিওটা দেখাচ্ছিল আসিফ ভাই, দেখছি ভাই। হ্যাঁ হ্যাঁ, নাসার ভিডিওতে মানে নাসারা যে লোকটা অ্যাড হয়েছিল সে কত বড় স্টুপিড, সে বলে যে আপনি গ্লাসে লোনা পানি এবং গাছে। মিষ্টি পানি নিয়ে দেখেন, এক হবে না। মানে এটা কইলা ভাই কি বলবো। ভাই এরা কি মানে এরা আছে যে এতই অন্ধবিশ্বাসী, এরা কখনো নিজেরা এই একটা গ্লাসে মিষ্টি পানি আর লোনা পানি মিক্স করে নিজেরা টেস্ট করেও দেখে নাই, ঠিক আছে? তো তারা মনে না না, করে যে ইমান এটা থাকবে না তো, ইমান থাকবে ইমান, না তো তাহলে। সাথে সাথেই তাদের ইমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আরো এই কমেন্টে কি বলেছে, মাছি নিয়ে কেউ বলেছে, ও মাছির এক ডানায়, ওটা নাকি, ওটা তো হাদিসে আছে, মাছির এক ডানায় ঔষধ, আর এক ডানায় না না, আহ মাছি 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 নিয়ে, হ্যাঁ মাছি নিয়ে সেদিন হাদিসটা আমি পড়লাম ভাই। মানে ও আচ্ছা। আপনার হ্যাঁ, মাছির এক ডানায় ঔষধ আর এক ডানায় রোগ, এটা হলো মোহাম্মদের বাণী, আল হাদিস, ঠিক আছে? মানে আমি তার বুঝি না যে মুসলমানরা এত কিছু নিয়ে গবেষণা করে, হাদিস গুলা গবেষণা করে সত্যি প্রমাণ করে দিলে তো পারে। তারা মাছের এক দানায় একটা, হ্যাঁ মনে করেন যে একটা বিষাক্ত বিষাক্ত একটা আপনার ওষুধ দিয়ে দিল, এবং হ্যাঁ। মাছকে বললো যাও বাবু মাছি, তুমি হচ্ছে সারাদিন ঘুরে ফিরে আসো, বা হুম। মাছকে হচ্ছে এই ধরনের কোনো ট্র্যাকার টুকার লাগাই দিতে পারে মুসলমান বিজ্ঞানীরা। দিন শেষে মাছিটাকে ধরে সুন্দর এক গ্লাস পানিতে চুবাইয়া খায় ফেলবে। যদি মরে তো হ্যাঁ, বুঝবে যে তাহলে হাদিস বোয়াস, আর যদি না মরে হাদিস সত্য। সিম্পল। না, বলবে যে এটা জাল হাদিস, তখন বলবে কি যে আজকাল তো একদল একদল আসছে, হ্যাঁ, বলে যে এটা অমুক, এটার সহি না, হ্যাঁ, এটা হুম এটা হুম। আবার আরেক দল বলবে। বলে, বলে যে আপনারা যে বুখারী শরীফ পড়েন, বুখারী কি বাংলায় হাদিস লিখছিল, সে তো আরবিতে লিখছে। কি বলবো বলেন? আরে ভাই, আমরা আমরা যদি আমরা তো ইংলিশেও দেখাই, আমরা তো আমি তো ওই যে আগে, হ্যাঁ, আমি তো ইংলিশে সব ট্রান্সলেশন গুলি দেখতাম, বাংলায় তো আমি জানতাম না যে hadithbidi.com এখানে পাওয়া যায়। এটা তো আসিফ ভাইটাই যখন দেখায় বাংলায়, আমি তো ইংলিশের ওই যে এই মেইন যে একটা ইরান থেকে যে সাইটটা আছে, ইরানের ইউনিভার্সিটির সাইট, হুম হুম। তারপরে ওইটা ছিল আসল, মানে যেখানে তফসির হাদিস সব ইংলিশে থাকতো, তা আমি নিজে ওটা অনুবাদ করতাম বাংলায় বুঝার জন্য, যাতে বুঝাইতে পারি। তারপরে দেখলাম যে বাংলায় তো আছে, এগুলি সব তফসির বাংলায় আছে, পাওয়া যায়, তাহলে আমি এবং কষ্ট করব। এই বাংলাগুলা কিন্তু ভাই গুগল ট্রান্সলেট দিয়া বাংলা করা না, এগুলা হ্যাঁ, কিন্তু এই এগুলো আলমদের মুহাদ্দিসরাই করা। মুহাদ্দিসরাই হ্যাঁ হ্যাঁ, আলেমরাই করে এগুলা। এটা বাংলা একাডেমি, আপনার সরি, যে ইসলামিক ফাউন্ডেশন থেকে করা আছে। তারপরে হচ্ছে যে আলবানি প্রকাশনী, তারপরে হচ্ছে যে আরো অনেকগুলি প্রকাশনী আছে বাংলাদেশে, যারা আহ, বাংলাদেশের একদম টপ লেভেলের আলেম যারা আছে, তারা এগুলি অনুবাদ করে। এখন তারা বলতে যায় যে আলেমরা কিছু জানে না, হ্যাঁ, তাদেরও একজনের সাথে আমার মানে এরকম কয়েকজনের সাথে আলাপ হয় যে এরা তো এটা আপনার আপনার আরবি না জানলে এটা বুঝবেন না। এখন আমি বললাম যে অনুবাদ যারা করছে তারা কি আরবি না বুঝে করছে? বলে যে না না, মানুষের আরবি অনুবাদ তো মানুষে করছে, মানুষের তো ভুল হইতেই পারে। হ্যাঁ, তা আমি বললাম যে আপনি তাহলে ঠিকটা করছেন, আপনি আপনি অনুবাদ করে আপনি পাঠায় দেন, ওদেরকে বলেন যে ইরানের ওয়েবসাইটে গিয়া বলেন যে তোমাদের অনুবাদ হয়নি, আমারটা হয়েছে, এটা আমারটা পাবলিশ করে দাও, দেখেন ওরা কি বলে। হ্যাঁ, তা মানে ওদের ধারণা যে এই যারা অনুবাদ করে তারা কিছুই জানে না, যারা এই যে ওয়াজ টোয়াজ করে তারাও কিছু জানে না, সব এই মডারেটরাই সব জানে, ঠিক আছে? এইরকম ধারণা নিয়ে তারা হচ্ছে যে ধর্ম পালন করতেছে। মানে মডারেটদের কাছে তো ভাই আসলে সবকিছু মানে ছুঁড়ে ফেলা দেওয়া সহজ। যারা সহজ, আসলে হ্যাঁ, প্রকৃত ইসলাম জানে তারা তো জানে যে না এটাই ইসলাম, যেটা এটাই পর্বত সঠিক, সেটাই ইসলাম। সেটাই। মডারেটর তো বলতে পারে না আমার এটা পছন্দ হয় না, ওকে আমি পালন করি না, ওকে এটা ইসলাম না। হ্যাঁ, মানলাম আমার না। কথা তো সেটা না। আমাদের কথা হচ্ছে যে আপনি যেটা জানেন বা আপনি যেটা পালন করেন না সেটা তো ইসলাম না। এবং আপনাকে হ্যাঁ, নিয়ে তো আমাদের আলোচনা না, আমাদের আলোচনা হচ্ছে ইসলাম ধর্মের কোরআনে কি আছে, ইসলাম আমাদের ধর্মে কি হচ্ছে কি যে বর্বরতা আছে, কি কি বর্বরতাকে জাস্টিফাই করা হয়েছে, সেটা নিয়ে আমাদের আলোচনা। আমাদের হচ্ছে যে যারা কোর বিলিফে আছে, যারা একদম ওইটাকে আক্ষরিক অর্থে বিলিভ করে, আহ, যেমন আজকে যে আলাপ হচ্ছিল, আমি একটা লাইভ শুনতেছিলাম একটু আগে, তো ওইখানে বলা হচ্ছে যে মুরতাদকে কেন কতল করতে হবে। তো কিছু মানুষ আছে যারা সাপোর্ট করে মুরতাদকে কতল করতে হবে, তাদের যুক্তিটা কি? দুই তিন রকম যুক্তি দেখায় যে আপনি যদি দেশের
কোন দেশের মানুষ হয়ে ওই দেশের বিরুদ্ধে কাজ করেন, তাহলে আপনাকে তো মেরে ফেলতে হবে, আপনি দেশের সব সিক্রেট গুলি আউট করে দিচ্ছেন। এটা একটা যুক্তি। আরেকটা হচ্ছে যে আপনার বাবা, আপনি যদি আপনার বাবাকে স্বীকার না করেন বা বাবা বলে না মানেন, তাহলে কি আপনার আপনার বাবা কি আপনাকে রাখবে? বা আম, মানে এমন একটা তাদের ভাব যে বাবা আপনাকে কল্লা কেটে ফেলবে, ঠিক আছে, আপনি যদি বাবাকে ভাই অস্বীকার তাদের করেন। এই ধরনের রেশনাল মাইন্ডই নাই। যে আচ্ছা, হ্যাঁ, বাবা যদি ওই ধরনের বাবা হয়, বাবা যদি হচ্ছে মানে বর্বর বাবা না হয়, সে বলতে পারে আচ্ছা ঠিক আছে, আমার ছেলে যেহেতু আমাকে বাবা বলে মানছে না, আমি জোর করে কি হ্যাঁ, মানাতে পারবো পারবো না, ওকে বাবা তুমি ভালো থাকো, তুমি হ্যাঁ, যেখানে থাকো সুস্থ থাকো। বাবা তো আর বলবে নাই তুই মানুষ নাই, তোরে তো কল্লা কেটে মেরে ফেলবো, তোর এটা কল্লা তো বলে কেটে না। ফেলামু। এই এই ধরনের কোনো বাবা আমার মনে হয় না। তো আরো আরো এরকম যুক্তি দেয় যে এই যে এই চুরি করলে যে হাত কেটে ফেলতে হবে, এটারও এটার কিন্তু অনেক মুমিনরা সাপোর্ট করে যে এটা ঠিকই আছে। ঠিক আছে, তারা বলে আপনার বাসায় চুরি হলে আপনি কি করতেন? তা আমি তো কোনোদিনও চাই না যে একটা আমার বাসায় চোর ধরা পড়লে আমি তার হাত কেটে দিব। কখনোই আমি এটা চিন্তা করি না। আমি তো পুলিশের কাছে দিব, তাই না? এমন আমার বাসায় আসলে সে ভাই, এটা মুসলমানদের হওয়ার পেছনে কাহিনীটা হচ্ছে যে তাদের তাদের ধর্মগ্রন্থে বা তাদের মাথায় কারেকশন বলে কোনো প্রসেসই নাই। তারা হচ্ছে কিচ্ছু নাই। হ্যাঁ, আইদার আইদার ভালো হও, আইদার হ্যাঁ, মরো। কিন্তু মরো। খারাপ থেকে যে হচ্ছে ভালো করা যায়, ভালো থেকেও খারাপ হওয়া যায়, এ ধরনের ট্রানজিশন ফেজটা না তারা আসলে বুঝতেই চায় না বা বুঝতে পারেও না। হ্যাঁ, কারেকশনাল হ্যাঁ, ফ্যাসিলিটি বলে যে কোনো কিছু থাকা যায়, এটা কোনো কিছু। মুসলমান হ্যাঁ, রাষ্ট্রগুলাও জানে না, মুসলমান গুলাও জানে না যে কারেকশন ফ্যাসিলিটিটা হ্যাঁ, কি, আর সেখানে আর কি করে। হ্যাঁ, আর জি মানুষ জি। অনেক সময় মানে অসহায় অবস্থায় চুরি করে, যেটা জীবন রক্ষার জন্য। আপনার যখন খাবার থাকবে না, তখন তো আপনি চুরি করবেনই, তাই না? আপনার জীবন রক্ষার জন্য। তার আপনার ওই মানুষটাকে যদি আপনি হাত কেটে দেন, সে তো আরো পঙ্গু হয়ে গেল, মানে সে জীবনে কিছু করে খেতে পারলো না, তাই না? আপনি যদি তাকে সেই ব্যবস্থাটা করে দেন যে তার ইনকামের সোর্স তৈরি হবে, তখন সে এমনিতেই চুরি করবে না। আর হুম হুম। মানে হ্যাঁ, আর ইউরোপিয়ান দেশগুলিতে ক্রাইম এত কম কেন? কারণ কি সবাই তো ওখানে ধনী, কারো অভাব নাই। কে কে মানে আমি তো আমেরিকায় দেখছি, আমি যখন লেখাপড়া করতাম কলেজে, তো আমাদের যে ডরমেটরি ছিল ওখানে তো সবকিছু মানে দেখ, আমাদের মতো আমাদের বাংলাদেশে যেমন গাড়ি রাখে গ্যারেজের মধ্যে কেচি গেট দিয়ে দুই তিনটা, ওটা ডিপেন্ড করে আপনি যদি এমন এরিয়াতে থাকেন যে যেখানে আপনার এই গেট টেট ভেঙে সব নিয়ে যায়। আর ওইখানে দেখতাম যে মানুষ বাইরে গাড়ি পার্ক করছে, কলেজে গাড়ি পার্ক করছে, গাড়ি খোলা, আহ, কোনো কিছুই নাই, যে কেউ ঢুকে যেতে পারবে। আপনার বাসায়ও গেট নাই, কিছু নাই, যে কেউ দরজা দরজা সবসময় ওপেন, কোনো ব্যবস্থাই নেই। কলেজের স্টুডেন্টরা রাত সারা রাত পার্টি করে, কেউ কেউ পড়ালেখা করে। আহ, মানে কোনো কেউ কারো জিনিস ধরে না। প্রথম কথা রেসপেক্ট, মানে এটা একটা বুঝতে হবে যে আমি আহ, আপনাকে রেসপেক্ট করি, যে কারণে আপনার প্রাইভেসিকে রেসপেক্ট করি, আপনার জিনিসের যে আ- আম, অধিকার, বা আপনার একজনের জিনিস আরেকজন যে ধরবে না, এই জিনিসটা রেসপেক্ট করা, এইগুলি তারা শিখে। এবং এইগুলির জন্য কেউ কারো জিনিস ধরে না, কেউ কারো দুই একজন আছে হয়তো বদমাইশি শয়তানি করে, বাট মানে যারা মেজরিটি অফ স্টুডেন্টস, তারা কখনোই অন্য কারো জিনিস টাচ করে না। এমনকি পড়ে থাকলেও কেউ, মানে আপনি যদি একটা জিনিস রেখে যান দেখবেন যে ওখানেই আছে, আপনার কেউ ধরে নাই। এইটাই হচ্ছে যে শিক্ষিত মানুষদের আম, আর আর মূর্খদের মধ্যে পার্থক্য। অন দা আদার হ্যান্ড ভাই, আপনি চিন্তা করে দেখেন, আমি যখন ঢাকা ছিলাম আজ থেকে 5-7 বছর আগে, এক হ্যাঁ, একটা বাসা ভাই এক একটা জেলখানা। বাসায় গেট আছে, বাসার উপরে গ্রিল, নিচে গ্রিল, তারপরেও নাকি হয় না, তারপরে সিসি ক্যামেরা। কিন্তু তারপরেও আমি চুরি হয়। আমি এখন যেখানে থাকি সেখানে দেখি সব কয়টা বাসায় কিসের সিসি ক্যামেরা, কিসে কি, হ্যাঁ ক্যামেরা হয়তো আছে, বাট কোনো গ্রিল নাই, কিছু নাই, হাফ। সব কয়টা বাউন্ডারি হচ্ছে হাফ হাফ, অর্থাৎ রাইট, পর্যাপ্ত রাইট। আলো বাতাসের সুবিধা আছে, ফুল বাউন্ডারি কারো বাসায় নাই, সেখানে তো চুরি হয় না। হ্যাঁ, ওখানে মানে আপনি যদি এমন এরিয়াতে থাকেন, আমেরিকার কিছু কিছু এরিয়া আছে যে এই মনে করেন নিউ ইয়র্কের মধ্যে, তো নিউ ইয়র্কের মধ্যে ক্রাইম বেশি, বা বড় সিটি যেগুলি আছে ওগুলোতে আপনার একটু সিকিউর থাকে। কিন্তু যদি গ্রাম সাইডে যান, বা হুম হুম। একটু
ওইখানে একদমই ওপেন, বাড়িঘরগুলি পুরাই মানে বাউন্ডারিও নাই বাড়িঘরে, দেখবেন যে কোনো ওয়ালও নাই, ঠিক আছে, ওপেন একদম রাস্তার পাশ বাউন্ডারি দিয়ে। ওয়াল তো দূরে থাকুক, মানে মনে হচ্ছে যে আমিষ ভ্যালি বলে একটা জায়গা আছে, আপনি হয়তো চিনে হ্যাঁ, থাকবেন, ওটা ওই ক্যারোলাইনার ওইদিকে সম্ভবত, আমি আচ্ছা, যাই নাই কখনো। আমি হ্যাঁ, মানে ভিডিও দেখছি, যাওয়ার সুযোগ হয় না, বেশ দূরে। তো ওইখানে ভাই বাসাগুলো এক একটা ভ্যালির মধ্যে ছোট ছোট দু একটা বাসা, কিসের বাউন্ডারি কিসের কি, মানে মনে হচ্ছে যে মাঠের মাঝখানে আকাশ থেকে কেউ বাসা ফেলে রাখছে, কাইন্ড রাইট অফ রাইট, এরকম। হ্যাঁ, তাদের যন্ত্রপাতি যা কিছু আছে, ট্রাক্টর গাড়ি টাড়ি সবকিছু সব বাইরে ছড়িয়ে পড়ে ছিটিয়ে আছে, আছে। হ্যাঁ, হুম, রাইট, বাইরে পড়ে আছে। এবং তাদের একটা কোড কি ভাই, যে তারা নিজেরা যদি কারো অনিষ্ট না করে, তাদের অনিষ্টও কেউ করবে না, হ্যাঁ, তাদের এটাই, ক্ষতিও কেউ করবে না, এবং সবাই এই কোডে বিশ্বাস করে। এই জন্যই ভাই এক্স্যাক্টলি। এখানে কিছু হয় না। কিন্তু আমাদের তো ভাই মানে অসভ্য বর্বর কিছু কিছু দেশ আছে, আমি দেশগুলোর নাম আর নাই মেনশন করি, তারা ভাবে যে কাকে মেরে কে ওকে করতে পারে। হ্যাঁ, না আমাদের দেশের মেইন সমস্যা হচ্ছে যে এই অভাবে স্বভাব নষ্ট, যেটা একটা বিষয় আছে, যে আমাদের দেশের মানুষের এত অভাব, কিন্তু এখন তো অভাব থাকার কথা না। আমরা তো মনে করেন যে উন্নত দেশের মধ্যে চলে আসছি, তাই না? আমরা ওই মাঝে মধ্যে শুনি যে সিঙ্গাপুর, হংকং এই লেভেলে আমরা চলে আসছি। আহ, তো তারপরেও তো এই এত ক্রাইম থাকার কথা না আমাদের দেশে। আর তারপরে সব মুমিনরা তো মনে করেন 90% মুসলমান, তাহলে চুরিটা করে কে এখানে? এই এই মানে এই যে দুর্নীতিটা কে করে? এরা কি সব নাস্তিক হয়ে গেছে? বুঝলাম না। এই যে চুরি ডাকাতি, তারপর ঘুষ খায় পুলিশ, তারপরে যে নেতারা পর্যন্ত ঘুষ দুর্নীতি করে, ঘুষ খায়। আপনার রিলিফের আহ চাল চুরি করে, রিলিফের যে ওষুধপত্র চুরি করে, ওখানে ভেজাল দেয়। তো এরা কি সব নাস্তিক নাকি? বুঝলাম না। মানে কে কি কারণে? এরা যদি ধর্মই ফলো করে, তাহলে তো এগুলি করার কথা না। ধর্ম তাদেরকে কি মানে কোনো ইনফ্লুয়েন্সই করতে পারতেছে না। আহ ধর্মের তাদের মধ্যে কোনো প্রভাবই ফেলতে পারে না। তাহলে অফিসে ঘুষ, আম, তারপর সব প্রতিটা মানে বাংলাদেশের প্রতিটা লেভেলে এখন দুর্নীতি। কারণটা কি? আহ, তো ধর্ম পালন করে কি লাভ হচ্ছে? ভাই প্রতিটা লেভেল যখন উল্লেখ করলেন, আমি একটা ছোট্ট বিষয় উল্লেখ করি। সেদিন বাংলাদেশে কোন একটা পত্রিকার একটা নিউজে দেখছিলাম, মনে হয় আজ থেকে 4-5 দিন আগে। বাংলাদেশে হয়তো এমন একটা আছে, এনজিও না কি যেন, এটা আমি সঠিক বুঝতে পারি নাই, ফ্যামিলি প্ল্যানিং বলতে কি যেন একটা সংস্থা আছে, হ্যাঁ। তো সেইখানকার এক কেরানি, তার খাট মানে তার হচ্ছে খাটের নিচ ভর্তি শুধু কন্ডম। কিভাবে কন্ডম, হ্যাঁ, মানে প্যাকেট প্যাকেট কন্ডম। কন্ডম? হ্যাঁ, মানে কি মানে পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং এই ধরনের একটা এনজিও বা মানে আধা সরকারি একটা সংস্থা আছে সম্ভবত, আমি সঠিক আচ্ছা, বলতে পারবো না। কিন্তু সেই হ্যাঁ, সংস্থার একজন কেরানি টাইপের স্ট্যানো রাইটার না কি যেন একটা পোস্টে আছে সে। তার খাতের আচ্ছা, নিচে থেকে প্রায় মানে 20 থেকে 25 হাজার টাকার হচ্ছে আপনার কন্ডম উদ্ধার করছে। এবং নতুন, সেগুলো আর কি, নতুন, পুরাতন না, নতুন আচ্ছা, কন্ডম উদ্ধার করছে। হ্যাঁ। চিন্তা করে দেখেন যে এই কন্ডম নিয়েও ভাই আপনারা মানে লোভ সামলাইতে পারেন না, কি করবেন ভাই এতগুলা দিয়ে, আমি তো বুঝি না, মানে কয় জীবন ব্যবহার করবেন এগুলো। কন্ডম নিয়ে সে কি মানে বিক্রি করবে নাকি ইউজ করবে সে নিজে? মেবি মেবি আমি বুঝতে পারলাম না ভাই, মানে অফিসে ইউজ করবে। কোনো কিছু বাদ দিবে না। যাক, আমাদের মাঝে ডাক্তার সাহেব আসছেন, ডাক্তার হ্যাঁ, সাহেবকে হ্যাঁ, ওয়েলকাম ডাক্তার করছি। সাহেব কেমন আছেন? ওয়েলকাম, স্বাগতম। তো হ্যাঁ, আছি ভালো। আপনার ভালো আছেন? জি ভাই, সবই আল্লাহর রহমত। ঠিকই বলছেন। যে আপনার কথার সূত্র ধরে বলি যে আসলে 90% দেশে সবাই তো মুমিন। এত হ্যাঁ, দুর্নীতি হ্যাঁ, করে কারা? ধর্ম কি এদেরকে সেটাই। ইনফ্লুয়েন্স করে না? ইনফ্লুয়েন্স তো করে ভাই, দুর্নীতির পক্ষে ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, ধর্ম যে রিলিজনে বিশ্বাসী এরা, এই 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 ধর্মই তাদেরকে এই এই দুর্নীতির করার পিছনে ইন্ধন যোগায়। হ্যাঁ, যেমন ধরেন যে কিছু মানে ইয়ে আছে, পানিশমেন্টের যে মৌকুফের যে ব্যবস্থা ইসলামে। হ্যাঁ, পাপের যে দুনিয়াবি পাপের যে মৌকুফের ব্যবস্থা মহান রব্বুল আলামিন করে রাখছেন, সেটা দ্বারা তারা ইনফ্লুয়েন্সড হয় যে আমি যত কিছু করি, আল্লাহর সাথে যদি শিরক না করি, আমার সব গুনাহ মাফ হয়ে যাবে। আর এই যে রাইট রাইট। আপনার হলো ওই যে হজের ভাই, একটা সিস্টেম চালু করে রেখে ধর্মহীন গেছে। ভাই,
হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ এই হ্যাঁ যে নামাজ মওকুফের কয়েকটা বিষয় যদি একটু মেনশন করতেন তাহলে মুমিনরা অশেষ উপকারের ভাগীদার হইতো। একটু যদি মেনশন করে দিতেন, লাইক তারাবির হ্যাঁ হ্যাঁ নামাজ, আরাফাতের ময়দান, এগুলো যদি একটু ইলাবোরেট করে বলতেন। অত বেশি আসলে ধর্মীয় বিষয়গুলো অত জানি না, তবে এমনি মানে আপাত দৃষ্টিতে যেটা দেখি, বিশেষ করে আমরা এটুক জানি যে যত পাপই করুক, এবং দু একজন বক্তারও যারা ওয়াজ টাজ করে, বাইরের দেশের ওয়াজ, পাকিস্তানি বা এরকম আমি ওয়াজ শুনে দেখেছি, যে তারা বলেছে যে একজন মুসলিম যত অন্যায় করুক, চুরি ডাকাতি ধর্ষণ যা কিছু করুক, সবকিছু, তারপরেও তারা বেহেশতে যাবে, তারপরেও তারা খুবই উচ্চ মর্যাদা সম্পন্ন পৃথিবীতে একটা জাতি, মুসলিম জাতি। হ্যাঁ, মানে এটা হলো মানে মূল কথা। এবং এই বিশ্বাস নিয়েই তারা থাকে, মানে সবাই নিকৃষ্ট, মুসলিমরা একেবারে যে যত নিম্নমানেরই কাজ করুক, সে যত জঘন্যই হোক, সে সে মনে করেন সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন একটা জাতি। আর হ্যাঁ এটা ভাবতে ভাবতেই একটা মানে একেবারে গুহার মধ্যে চলে যাচ্ছে, মানে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ আপনি মানে খালি জি, যেটা হ্যাঁ বলছিলাম যে জি। হ্যাঁ, বলেন বলেন সত্য সন্ধানী ভাই। আচ্ছা আমি একটু মাঝখানে বলে নিই যে সবচেয়ে বেশি অপরাধ কোথায় হয় এবং জঘন্য অপরাধ কোথায় হয়? মসজিদে, মাদ্রাসায়, আহ ইমাম দ্বারা, ঠিক আছে, তারপরে হ্যাঁ মাদ্রাসার শিক্ষকরা বাচ্চাদেরকে ধর্ষণ করছে। হ্যাঁ, একদম মানে এটা খুবই একটা হুম জঘন্য ক্রাইম যে ভাই শুধু যেখানে জঘন্য না, আপনি চিন্তা করছেন ব্যাপারটা কি ঘিনঘিনে, যে মসজিদে মানুষ এত মানে শ্রদ্ধা ভক্তি নিয়ে নামাজ পড়ে, সেই মসজিদের ইমাম ধর্ষণ করতেছে। ব্যাপারটা কি ঘিনঘিনে, গা ঘিনঘিনে করার এবং ব্যাপার না ভাই? চিন্তা করেন যে আল্লাহর ঘর যেটা, হ্যাঁ, আল্লাহ কিন্তু ওই উপরে থেকে আল্লাহর ঘর মসজিদ, সেইখানে একজন ইমাম একটা বাচ্চাকে নিয়ে ধর্ষণ করতেছে, সেখানে আল্লাহ বসে বসে ওখানে মনে করেন যে মজা নিচ্ছে, কি আঙ্গুল মজা! চুষে, তাই না? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন তার ঘর সে রক্ষা করতে পারে না, ওখানে একটা শিশু ধর্ষিত হচ্ছে, আর উনি এখানে মজা নিচ্ছে বসে বসে। হ্যাঁ, তো এখানে কি হ্যাঁ কারে কি বুঝাবেন ভাই? এটা হলো মমিনীয় বিশ্বাস, এটা যে কি মানে মানে অদ্ভুত একটা প্রাণী। আর একটা বিষয় কি, কারণ ওরা সবসময় দেখবেন যে জ্ঞানীদেরকে মূর্খ বলবে, মানে মূর্খ বলে সবসময় উপরে থাকার চেষ্টা, বুঝেন না? রাইট রাইট। হ্যাঁ, এটা তো নবীর শিক্ষা তো। হ্যাঁ, কারণ নবী তো, যারা ওই সময় যেমন যাকে জাহিল আবু জাহেল বলে, মূর্খের পিতা বলে, আবু জেহেল ওই সময় সবচেয়ে জ্ঞানী একজন ব্যক্তি, একজন পণ্ডিত ব্যক্তি। ওই সময় যারা জ্ঞানীরা ছিলেন, মানে ইসলাম কবুল করলেই মানে সে মহাজ্ঞানী, আর কবুল না করলে সে মানে একেবারে মূর্খ, তার আর কোনো জায়গায় নেই। ঠিক আছে, কারণ নিজেরা যে মূর্খ, এইটা তো ঢাকতে গেলে আরেকজনকে মূর্খ বানাইতে হবে, বা আরেকজনকে, একজন জ্ঞানীকে টেনে নিয়ে ওই মূর্খের লেভেলে নিয়ে আসবে। এটা হচ্ছে একটা আহ একটা টেন্ডেন্সি তাদের ভিতরে সব সময়। হ্যাঁ, এবং এটাই ওরা বোঝে যে কোরআন মহা জ্ঞানের একটা বই, এটা যারা ফলো করবে রিকশালা, ইসলাম মানে মানে ও জ্ঞানী, মহাজ্ঞানী, বুঝলেন না? এই হচ্ছে হলো এটাই। ওদের কনসেপ্ট, ও- ওদের ধারণা হলো হ্যাঁ। এরকম। আর আর আমি আর বা আপনি যত কিছু জানি, আহ না, এটা কিছু না, এটা কোনো তোমরা জ্ঞান এটা না। বোঝো না, এটা জ্ঞান না, তোমরা বোঝো না, তোমার মধ্যে জ্ঞান আপনি নাই, আপনি হচ্ছে জ্ঞান তখন প্রবেশ খগেন, করে না। আপনি তখন খগেন খগেন। খগেন হ্যাঁ ভাই, খগেন ভাই, আমার মাফ করেন, আমি 2 দিন গেছি, আর যাইতেছি না ওখানে ভাই আমি ওদের একদিন লাইফে। গেছি, 2 ঘন্টা ছিলাম, 2 ঘন্টার মনে হয় 2 ঘন্টা? 45 মিনিটই খগেন বলছে, খগেন খগেন খগেন। আচ্ছা হ্যাঁ আমাদের হ্যাঁ মধ্যে হ্যাঁ পরে না ভাই, বলতেছি, বলে এই যে শিশু দর্শন বলে যে এইটা বলাটা তো সঠিক হইতেছে না। আচ্ছা বলেন ইসলামে তাহলে। কোরআনে বলছে বাচ্চা, নিষ্পাপ মন, শিশু আল্লাহর সমান। আল্লাহ নিষ্পাপ সমান। শিশু আল্লাহর সমান। আর অভিজ্ঞ হুজুর, বয়সের অভিজ্ঞ শয়তান, শয়তান শয়তানে কি করে, কাকে কি করে, ওইখানে আল্লাহ সবাই। বলতে হতে এমনি বুঝি নাই কথাটা ভাই, দর্শন। বুঝি নাই। ইসলামে কোরআনে বলছে নিষ্পাপ অবুঝ মন শিশু আল্লাহর মতো সমান, নিষ্পাপ। কোথায় বলছে ভাই, কোথায়? বলে কথায় কথায় বলে, ও আচ্ছা, কথায় বলে, কোথায় কোথায়? ডাইরেক্ট প্রকাশ্যে না বললেও অন্য কথাতে এইটা আসে। এই কথা ডাইরেক্ট না লিখলেও অন্য হ্যাঁ অন্য এটা তো বিষয়ে অন্য ব্যাখ্যা দিতে এইটাই আসে। যে 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 হ্যাঁ যে এটা লেখা থাকতে হবে শুধু এটা না তো, এটা আপনি এটা অন্য তো এক প্রসঙ্গে ব্যাখ্যা দিলে। হ্যাঁ বলেন। প্রচলিত একটা কথা আছে যে শিশুরা হ্যাঁ হলো ফেরেশতা, তাই না? হ্যাঁ, ফেরেশতা। ফেরেশতা। এখন এখন ধরেন, এখন যখন মসজিদের ভিতরে করে তখন আমি আল্লাহ বানাইলাম, একটা নিষ্পাপ অবুঝ মন। হ্যাঁ, এখন আল্লাহরে কি করে, অভিজ্ঞ শয়তানে
রেপ করে দেয় আল্লাহকে, তাই না? এখানে আল্লাহ অসহায়। ভাই তাইলে ভাই, আল্লাহ কি মেয়ে মেয়ে? না না, হ্যাঁ মেয়ে হওয়াটা তো জরুরি না। না, মে- আল্লাহর তো কোনো লিঙ্গ ও নাই, এটা আচ্ছা তো। আচ্ছা, সরি সরি সরি, হুজুররা তো আবার ছেলে মেয়ে বাঁচে না, হুজুররা তবে হ্যাঁ, ছেলে না, মেয়ে। হ্যাঁ, হুজুর তো ওই শুধু মেহনত ও হুজুর ছেলে। না, যে অভিজ্ঞ শয়তান। সরি এই সরি সরি, শয়তানে আমি এটা কাকে বুঝে করে? গেছিলাম। হুম। এইখানে আল্লাহ অসহায়। এখানে প্রমাণ হয়ে যায় ইসলামের আল্লাহ অসহায়। নিজাম ভাই, মেন হচ্ছে কি, হুজুররা তো ওদেরকে শিশু মনে করে না, ওদেরকে গেলমান মনে করে। হ্যাঁ, ওদের জন্য নির্ধারিত। ওরা তো এটাকে গোপ সওয়াবের কাজ মনে করে, এবং ওদের জন্য এটা বৈধ। আমার তো মনে হয় ওরা না না, এরকমই আপনি মনে করে। আপনি গেলবেন না, আপনি ওইটাই বলেন যে নিষ্পাপ শিশু আল্লাহর সমান, আর হুজুরে আচ্ছা আচ্ছা। আল্লাহরে ইয়ে করে। হ্যাঁ, আপনি ওইটাই বলেন। এই শব্দের খেলা, হ্যাঁ, শব্দটা নিজামুদ্দিন, অনেক হ্যাঁ। ভারী হালকা। হ্যাঁ, শব্দটা অনেক ভারী বানাতে হবে না, আপনি ওইটা বললে তো হালকা থাকে শব্দটা, কথাটা। ওই কথাটা এমনি বললে তো এটা ভারী হয়, ওজনী হয় কথাটা। তো ওই নিষ্পাপ শিশু আল্লাহর সমান, আর অভিজ্ঞ শয়তানে কাকে কি করে আল্লাহরে, ওইখানে আল্লাহ আচ্ছা, অসহায়। হ্যাঁ, শব্দকে এটা হ্যাঁ, ওইখানে আল্লাহ অসহায়, এটাই বলতেছি আর কি। ওইখানে আল্লাহ অসহায়, নিষ্পাপ শিশু অবুঝ শিশু আল্লাহর সমান। আর ওইখানে অভিজ্ঞ শয়তান, এই হুজুর, এই যে কোরআনের শয়তান, এই কোরআনের শয়তানে আল্লাহরে ধরে, কিন্তু ধর্ষণটা কিন্তু আল্লাহ আমাদের দেশে, অসহায়। হ্যাঁ, আমাদের দেশে এটা মোটামুটি মহামারীর মতো মানে ছড়াই গেছে। প্রায় খবরে আসে, এমন মানে ঘটনাগুলি আসে যেটা আহ, বেশ কিছুদিন, মানে করোনাতে মনে হয় একটু কমে গেছে, করোনা বোধহয় এটাকে ঠেকাই দিছে। কিন্তু ওই যে লাশ পড়ে আছে অমুক জায়গায়, তারপর এই মাদ্রাসার মধ্যে, তারপর এগুলি খবর খুব বেশি আসা শুরু হয়েছিল এক সময়, যে এই এই ধরনের ঘটনা মানে ঠেকানোই যাচ্ছে না। তো ওই যে ঠেকানো আলবার্ট যাচ্ছে ভাই। না। হ্যাঁ, ইসলামে তো পাপ বলতে কিছু নাই। ইসলামে পাপ বলতে কিছু না, গুনাহ আছে। ইসলামে পাপ বলতে কিছু নাই, গুনাহ আছে। গুনাহ কি? আল্লাহ বড়, আল্লাহ বড়, এই কথাটা না বলা গুনাহ। পাপ বলতে ইসলামে হ্যাঁ, কিছু নাই। ইসলামে পাপ বলতে কিছু নাই। এই যদিও মুখে কথাই বলে পাপ আছে, কিন্তু তার অন্য কর্মে পাপটা ভ্যানিশ হয়ে যায়। এটা যদি লেখাও থাকে, এটা মুছে যায়। ইসলামে পাপ বলতে হ্যাঁ, কিছু নাই। আল্লাহ তো হ্যাঁ, নিজেও ইসলামে। বলছে, তোমরা পাপ পাপ গুনাহ না করলে আমি অন্য জাতি বানাইতাম, তোমাদেরকে বানাইতাম না। তোমরা পাপ করো, গুনাহ করো। মানে আল্লাহ তো রাইট। সঙ্গ দিচ্ছে তাদেরকে প্রয়োজনে। এগুলো তো ধরেন, হ্যাঁ। ইসলামটা তো পুরাটা তো একটা, এটা তো খেলা। অনেক সময় খেলা জিতার জন্য অনেক কিছু করছে নবী, অনেক কিছু। হ্যাঁ, খেলা, এটা তো ইসলাম তো একটা খেলা না, অনেক খেলা বিজয় হই 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 তারপরে যায় ইসলাম। ওই যে এটা মানে একটা, হ্যাঁ। হোয়াট ইজ দ্য ডিসেপশন? হ্যাঁ, ওই খেলায় জিতার জন্য অনেক কিছু করছে, আবার অবস নিয়েছে, কিন্তু অবসর হয় না, এটা রয়ে গেছে। পদে যদি, পদে বিভিন্ন বিভিন্ন খেলায় জিতার জন্য অনেক কিছু করছে না নবী। হ্যাঁ, যদি তওবা করলে সব মাফ হয়ে যায়, তাহলে তো মানে কি, মানে এ- এ- ওই এ- যে। এই কথাটা তো, এই কথাটা উদাহরণ কি দিবেন? এই কথাটা তো ওই ছোটবেলা বাচ্চারা খেলা, যে ধুলি দিয়া ভাত মুরগি পাতা দিয়ে, ওইটার মতন হয়ে গেছে। ছোটবেলা আমরা মালাসারি খেলে না, মাটি দিয়ে হ্যাঁ, হ্যাঁ, ভাত, গাছের হ্যাঁ, পাতা দিয়ে মুরগি পাক করে। হ্যাঁ, তো এইটা তো এরকম হয়েছে। এরকম, হ্যাঁ, মাফ চাইলে সব এই কথাটা সব তো মাফ। তুলনা করলে এটা, হ্যাঁ, ওই বাচ্চাদের মাটি দিয়ে মিশে মিশে খেলা, ধুল দিয়ে ভাত, তুমি পাপ করবে তবা করবে, এটা কোনো কথা হইলো? ওই ছোটবেলা মালাসারি খেলার মতন, মিশে মাটি দিয়ে মিশে মিশে ভাত, গাছের পাতা দিয়ে মুরগি খাসি গরু রান্না করে খাও, এটাই, জিনিসটা তো এরকমই। এরকমই, হ্যাঁ, রাইট। হ্যাঁ, আচ্ছা, এদের আমাদের মধ্যে। কর্মকে এদের হ্যাঁ, কর্মকে তুলনা দিতে পারে না সঠিকভাবে। কি দিয়ে উদাহরণ দিব, কি দিয়ে তুলনা দেবো, এটা মানুষ খুঁজ করিবা না। হ্যাঁ, বড় সমস্যা হচ্ছে এটা। আর ইসলামে আচ্ছা, এই মানুষের খারাপ হ্যাঁ, খারাপ হইবার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে এই নামাজ। নামাজ নামাজ, পড়ার হ্যাঁ। কারণে মানুষ এত কিছু খারাপই করে। কারণ এখানে তো পাপ হ্যাঁ, বলতে কিছু নাই, গুনাহ আছে। হ্যাঁ, এরা পাপ আপনার মনে করে না। সরকারি অফিসে গিয়ে দেখবেন যে যে দুপুরে নামাজ পড়তেছে, আবার নামাজ পড়ে ফিরেই আবার ঘুষ খাচ্ছে, কোনো। হ্যাঁ, এরা দেখবেন যে সবাই এরা এরা সবাই মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার রোগী। সেটাই। এদের আচ্ছা, ভিতরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আত্মা বিষ্ণু তো দত্ত অনেক এদের ভাই ভিতরে। বিষ্ণু দত্ত ভাই আসছেন তো। কেমন আছেন বিষ্ণু ভাই আপনি? আহ আপনার কি আর কিছু নতুন কিছু ছিল বলা? ধন্যবাদ। কেমন আছেন ভাই সবাই? হ্যাঁ, ভালো, শুভ সন্ধ্যা। জি বিষ্ণু ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো ভাই। ধর্মহীন ভাইকে প্রথমে পেয়ে খুশি হলাম আর কি। তো
আচ্ছা একটু আগে উনি আলাপ করছিলেন যে ওই এই কোরআনে বলছে কোরআনের জ্ঞান যার নাই তার কোনো জ্ঞানে নাই। এটা গীতার মধ্যেও আছে, গীতার জ্ঞান যার নেই সে কোনো রকমই জ্ঞানী হতে পারে না, সে অজ্ঞ। একই কথা আছে, হ্যাঁ যে বুঝছেন? না, যে কোনো ওই তো ধর্মের কথা ভাষার এটাই। সিমিলারিটি আছে সব কিছু। হ্যাঁ, হ্যাঁ না এটা কিছু চতুর মানুষের কারসাজি না, কিছু চতুর মানুষের কারসাজি তো এগুলো। ওরা এই জিনিসগুলোকে এস্টাবলিশ করার জন্য, হ্যাঁ, একটা এমন একটা মাত্রায় বা এমন একটা সিস্টেম ডেভেলপ করে রাখছে, আলটিমেটলি ওরকমই বোঝাবে যে ওটা মানলেই জ্ঞানী, না মানলেই একেবারে কিছুই বোঝে এবং না। হ্যাঁ, এবং ধার্মিকরা এটা নিয়ে খুব গর্ব করে যে তারা মানে কি শুধুমাত্র এই বইটা মুখস্থ করে তারা হচ্ছে যে হুম, একজন মহাজ্ঞানী মনে করে নিজেদেরকে, যে আমি তো এটা মুখস্থ করছি, তুমি পারো এটা মুখস্থ, পারো না তাহলে দেখছো আমি তোমার চেয়ে জ্ঞানী, এই ধরনের হ্যাঁ, একটা অ্যাটিটিউড আছে। না হ্যাঁ, ভাই, হ্যাঁ, এখানে কোরআনের মধ্যে তো ধরেন সে প্রত্যেকটা সময়ের জন্য এক একটা পরিস্থিতিতে এক একটা আয়াত নাজিল করছেন, কিন্তু গীতার পুরোটাই হলো একটা যুদ্ধক্ষেত্রে উনি জ্ঞান দিচ্ছেন যে যুদ্ধ করবা না কেন, যুদ্ধ করতেই হবে তোমার, কারণ তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করছো আমি তাদেরকে মেরে রাখছি। এই যে শ্রীকৃষ্ণ তো ধরেন ওরা মনে করে ভগবানের অবতার, তো শ্রীকৃষ্ণ বলছে তুমি যদি নাও মারো, না মারলেও তো আমি তাদেরকে মেরে রাখছি, ওরা ওইদিন মেরে মানে মরা না হয়ে যাবে, একই তো একই তুমি জিনিস তো তাদেরকে। একই জিনিস তো মুসলমানদের একই, জিহাদ তো ফরজ, তাই না? না জিহাদ তারপরে উনি না তারপরে উনি তো ধরেন পরিস্থিতিতে পোলার পরে বিয়ে করে ফেলাইছে, ওই করছে সে করছে, অন্যরে করতে বলছে, কিন্তু এখানে এক কুরুক্ষেত্রে একটা এরিয়ার মধ্যে উনি শুধু উপদেশ দিয়েছেন, গীতা আর কিচ্ছু নাই যে তোমরা এইভাবে চলিও, তোমরা শৌচ করবে এইভাবে, সহবাস করবে এইভাবে, কিচ্ছু নাই। শুধু শুধু কৃষ্ণ মারো আর কাটো। অর্জুন শুধু ইয়ে করছে, উনি জ্ঞান দিচ্ছেন যে এই করবে আচ্ছা সে করবে এই করা হবে, অন্য কিছু না। আচ্ছা, আমাদের মধ্যে কসমিক ভাই আসছেন, হ্যাঁ, মিস্টার কসমিক ভাই কেমন আছেন? শুভ সন্ধ্যা। এই তো ভাই, আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ ইনশাল্লাহ সবাই ভালো, একটু আল্লাহর ব্যস্ত রহমতে। ছিলাম ভাই, এই কারণে একটু ও লেট আচ্ছা, করে ঢুকতে হলো আর কি। শিওর, ওকে, সমস্যা নাই। হ্যাঁ আমাদের আজকে আমাদের পাড়াটা আমার দিক থেকে আর সত্যের ভাইয়ের দিকে দিয়ে একদম অর্ধেক ভাইয়ের উপরে পড়ছে, বুঝতে পারছেন? কসমিক ভাইয়ের উপর ঠাড়া পড়ছে আজকে। ঠাটা বলতে ভাই, আমি অ্যাকচুয়ালি যদি অনেস্টলি বলি, আমি একটা রিসার্চ নিয়ে কাজ করতেছি ভাই, ও ভেরি ঠিক গুড, আছে? রিসার্চ নিয়ে কাজ করা তো ভালো। কিন্তু এটা এটা আসলে লাইভে আসলে বলাটা উচিত হবে না, যদি আচ্ছা কি কি নিয়ে কাজ ভাই করতেছি সেটা বলবো না, বাট না ঠিক আছে, দরকার নাই, ঠিক বলতে আছে, এটা পারছেন। যদি মোটামুটি ঠিক মতো করতে পারি ভাই, তাহলে অনেক। ইহুদিন আসারাদের ফান্ডিং নিয়ে কাজ করতেছেন, এই জন্য ভাই খারাপ করছেন। না না স্কলারশিপ পেয়ে যেতে পারে নাকি? না না, এটা না, অ্যাকচুয়ালি মানে যদি এটা একটু মানে ভালো মতো করতে পারি, তাহলে আপনার মানে অনেক উপকার হবে, ঠিক আছে, মানে এই প্যান্ডেমিক সময়ের। তো ভাই দোয়া রাখবেন, আপনারা দোয়া চাচ্ছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই কার কাছে দোয়া করব? লা ইলাহা ইল্লাল্লাহ ভাই, এটা মুহাম্মাদুর ভদ্রতা, রাসূলুল্লাহ। এটাকে বলো ভদ্রতা। এই যে ভদ্রতা ভাই, দেখাইলেন, ভাই কসমিক ভাই রিসার্চ করে এটা যে ভাই কাট হয়ে যাবে সেটা তো জানেন না ভাই, আপনি তো ইদানিং ভাইরাল মানুষ। ভাইরাল। ভাই আমি ভাইরাল হতে কসমিক পারি ভাই না ভাই। কসমিক ভাই, জি ভাই, জি ভাই, আপনি বললাম কি ভাই, শুনতেছি। সূরা দেখে রিসার্চে নামছেন নাকি আপনি করার পরে সূরা দেখা হবে? না ভাই, আমি আসলে এইটাই মানে হয় কি জানেন ভাই, মানে রিসার্চ হবে, তারপরে হচ্ছে আমাদের যে মৌলানারা আছে এরা হচ্ছে তারপর আপনার ডট মিলাবে, ঠিক আছে, এটাই হয়। হ্যাঁ, আর মুমিনরা করে কি, মুমিনরা তো নামাজ পড়েই আহ, যে 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 সূরা ফাতিহাতেই তো বলছে যে তোমরা যারা বিশ্বাস করে না তাদের তাদের মতো হইও না, বা তাদের মতো ইয়ে না করতে, তাদের সাথে, বা কোরআন অন্য জায়গায় বলা আছে যে তোমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো না। কিন্তু তারা তো ওই যে নামাজ পড়ে আবার ফেসবুকে ঢুকে, এটা তো ইহুদিদের সাথে, মানে ইহুদিদের তৈরি একটা জিনিস। তারপর তাদের মোবাইলটা ইহুদিদের তৈরি, তাদের ইন্টারনেটটা ইহুদিদের তৈরি। তো তারা তো মানতেছে না কিছু, আল্লাহর কোনো কথাই মানতেছে না। তারপর তারপরেও তারা মানে কিভাবে আশা করে যে তারা তো সহি মুমিন সবাই, ঠিক আছে, নামাজ পড়ে নামাজে যে বলতেছে কি বলতেছে এটাও জানে না। সেটাই। আচ্ছা ভাই, কোনো মুভমেন্ট কি অ্যাড হয়েছে আমাদের মধ্যে এখনো?
এখনো পর্যন্ত তো কোনো না, মুমিন এখনো আসে নাই আজকে, ভয় পেয়ে গেছে আর কি এখন সবাই। আচ্ছা, এই আলবার্ট ভাই আপনাকে কালকে একটা ভিডিও পাঠাইছিলাম, দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটা কি দেখাবো আজকে? আমার জি কাছে জি, আছে ভিডিওটা। আমি সত্তর ভাইকে দিয়ে দিচ্ছি। কসমিক ভাই যদি বলেন কোন কোন অংশ দেখাতে হবে, তাহলে সত্তর ভাই হয়তো দেখাতে পারে। কোন অংশটা না, অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে একটু ব্রডলি আলোচনা করা উচিত, কারণ আমাদের কালকে যে আমাদের হ্যাঁ নবী হ্যাঁ ভাই, নতুন নবী আর কি। জি জি। তো আমার কাছে কেন জানি তারকে মানে বিভিন্ন যে কল্টের লিডার থাকে যারা, হ্যাঁ, ঠিক আছে, উনি যেমন জোনস আছে, তো এদের মতো হ্যাঁ, লাগে আর কি, ঠিক আছে। না উনি তো উনি আপনি চাইলে হঠাৎ, দেখাইতে পারেন, আচ্ছা। না আমি একটু মানে কারণ কি উনি সেও তো কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনার মানে এই মানে ডুমস মানে ধ্বংস হয়ে যাবে, তারপর হ্যাঁ এই ধরনের সবাই একটা মারা যাবে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু তার মধ্যে আছে ভাই। তো মানে আমার টেরর কাছে তৈরি এরা করে। কিন্তু হ্যাঁ পরে যে সমাজের জি জন্য জি। প্রচুর প্রচুর মানে ক্ষতি করে সমাজের, এরা পরে যে। হ্যাঁ, তো আচ্ছা আমার এই ঠিক, জিনিসটা নিয়ে খুব কথাবার্তা নিয়ে বলা উচিত আর কি, আমরা ব্রডলি কথা বলা উচিত মনে করি। তাহলে আমি দেখাই এটা। দেখতে পাচ্ছেন ভিডিওটা ভিডিওটা, কি? হ্যাঁ ভাই দেখান। When you picture a cult, what comes to mind? If your answer involves highly isolated compounds, Kool-Aid, and mass, how do I say this without getting demonetized? Mass not aliving oneself, then you're probably actually picturing a doomsday cult. This is a type of cult whose doctrine revolves around apocalypticism, the idea that the end of the world is imminent. Many groups of this kind act to prepare for their idea of the apocalypse, while some others actively try to usher in the end of the world. I hear what you're already saying. Drew, doesn't that mean that anti-vaxxers and climate change deniers are doomsday cults? While I see that point, for the purposes of this video, we won't take groups into account which may usher in the end of the world accidentally or out of ignorance. Although that would still leave some climate change deniers. I like oil. We'll keep the oil. Not every cult is a doomsday cult, and the most powerful or influential cults in the world are not all doomsday cults, as I pointed out in my video, the powerful cult tier list. However, there's good reason a lot of us think of doomsday cults when we think of cults at all. They very often burn bright, fast, and sometimes go out with a memorable bang. Here, we'll explore some of the most powerful and influential doomsday cults out there. As usual, I'll first explain the criteria I use to make this list, as well as the limitations of my research. Groups centered around the end of the world have ironically been around since the beginning of recorded history, so I'm just simply not credentialed enough to cover the most powerful or influential doomsday cults of all time. Instead, I'd like to make it clear that my list only looks at groups from the past 200 years or so. I'll also add the information available to me is limited by the fact that my research had to be done exclusively in English, and English sources tend to cover groups and ideas which were impactful to the West. So if you feel I've missed an important group on my list, feel free to tell me so in the comments, because you could very well be right. With that said, each cult will be ranked according to its stats in 3 areas. 1, population, the number of members within the group. This has an imperfect positive correlation to the number of people a cult can mobilize for its own gain. 2, self-destruction, the extent to which members sacrifice their resources, relationships, and well-being in their preparation for or facilitation of the apocalypse. And 3, inconspicuousness, the group's ability to conceal their self-destructive tendencies for the sake of bringing in new members or avoiding the intervention of outsiders. I'll cover 5 cults here, with F tier being the least powerful ranking possible and S tier being the most. We'll actually start in D tier this time. Here we have the Branch Davidians. The Branch Davidians are an offshoot group of the Davidian Seventh-day Adventist Church that followed the teachings of Victor Houteff. Houteff wrote tracts entitled The Shepherd's Rod in 1929 and believed that the SDA Church had strayed from their task of preparing for Jesus' return in favor of worldly pursuits. Houteff and his followers settled near Waco, Texas, and built a compound they called Mount Carmel Center. Then, through a long series of power grabs, the sect eventually came under the control of the now infamous David Koresh. To get an idea of what this guy thought of himself, listen to the story behind his name. The guy's name was actually Vernon Howell, but he created the name David Koresh from the names of 2 influential people. The first was King David of Israel, possibly the most decorated king in the Bible, who was called the man after God's own heart. The second was Cyrus, an ancient Persian king who was the only non-Jew to ever receive the title of Messiah in Scripture.
Koresh is simply the Hebrew version of Cyrus. So yeah, he basically assumed the names of Israel's greatest and godliest king and a king who was called a Messiah. Do you think he might have been compensating for something? Koresh believed that he was something called the Lamb, mentioned in the book of Revelation, chapter 5. While scholars typically think the Lamb refers to Jesus, Koresh thought it referred to himself. In that part of Revelation, it said that the Lamb will open a mysterious scroll with 7 seals, an action which results in 1, the Lamb being emphatically worshipped, second only to God, and 2, the return of Jesus Christ. He also believed he was to create a new lineage of children that would eventually rule the world. So he decided to dissolve all marriages within his group so that he could take all the women for himself to start producing these children. He took wives of any childbearing age, including adolescents. Their population stat is very low. While it's difficult to determine exactly how many people were involved at their peak, we do know that only 85 members were present at the time of the widely known siege of their Waco compound in 1993. Suffice to say, their numbers were no larger than those of a small community church and definitely don't compare to the groups of millions that will top this list. Their self-destruction stat is really their only strength. The members of this group fully relinquished control of their lives to Koresh. As mentioned, Koresh dissolved all marriages in the group in order to take all the women and girls for himself. They lived on a compound with no running water, heat, or electricity, but still had Bible study 3 times a day. Koresh determined when and what everyone ate, not allowing sugar, processed flour, or dairy. Beatings and violent punishment were common in the group. He instructed followers to spend their time preparing for war and the end times. He separated families, placing different kids with different mothers. Lastly, he demanded all members remain celibate, except for himself and his wives, of course. The Branch Davidians in life gave everything to Koresh. Then the siege happened. For 51 days, federal agents surrounded the compound in a standoff with the war-prepared Davidians. Eventually, FBI agents broke the standoff and fires quickly broke out across the compound. It's thought that those fires were actually started by the Davidians themselves. 76 of the 85 members at the compound lost their lives in the fires, including Koresh himself. Those who gave everything to Koresh in life eventually gave him their lives as well. Lastly, their inconspicuousness is low. The fact that the Branch Davidians were an offshoot of the Seventh-day Adventists may have initially given them the appearance of just another denomination, but eventually their small numbers, belief in Koresh as the bringer of the end times, and communal living definitely made them appear cult-like to most of the world. With their low stats and lack of special abilities, the Branch Davidians don't make it past D tier. In C tier, we have the People's Temple, otherwise known as Jonestown. The People's Temple of the Disciples of Christ was a religious movement that combined elements from Christianity with communist and socialist ideology. It was started by Jim Jones in 1955 and existed until 1978. Chances are you know how it ended, but we'll get to that in a bit. Originally founded in Indianapolis, the group moved to California in 1965 in preparation for a nuclear holocaust, which Jones predicted would occur in 1967. 10 years after that prediction proved false, in 1977, the temple came under intense media scrutiny due to outspoken defectors from the group telling their stories to the public. In response, Jones moved himself and his followers to a remote piece of land in Guyana, South America, known informally as Jonestown. Jones claimed to be creating a sanctuary or paradise for his followers there, but it was really a move to keep the outside out and the inside in. By 1978, over 900 of his followers had moved to Jonestown with him. The beliefs and doctrines of the People's Temple are pretty confusing. Toward the beginning, it seemed to be a take on Christianity, but over the years, their socialist and communist ideals became the primary doctrine of the group. Jones had reportedly told many that he was actually an atheist, and on many occasions had thrown down Bibles on tables and exclaimed the need to destroy that paper idol. Jones' wife admitted to reporters that Jones was actually attempting to spur social change by mobilizing people through religion. Their population is fairly low, having had 3,000 to 5,000 members at their peak. Jones' recruiting efforts were worth discussing, however.
At the peak of the temple's expansion, Jones regularly conducted speaking tours across major US cities where he could net hundreds of thousands of dollars in offerings. There, he'd often conduct fake healings and revelations by planting his members in the audience who would help him put on a show, which the rest of the audience was told was entirely spontaneous. The temple also sold trinkets and healing oils, maybe like essential oils, which earned them a sizable profit too. If you know the story of this group, you know their self-destruction stat is high for good reason. First of all, Jones convinced over 900 people to move to Guyana with him to live off the land in an undeveloped clearing in the middle of the rainforest. Members had no particular knowledge of agriculture or construction, but were expected to build and farm everything for themselves with no help from outsiders. On top of that, Jones would blackmail and beat members to get them to comply with his wishes, and if any attempted to flee Jonestown, he had them hunted down, brought back, and told they would never survive outside the congregation. He took away his followers' passports and money so they couldn't leave, and allowed no contact with the outside world whatsoever. Even when there wasn't enough food produced by the poor soil on the compound and people began to starve, Jones didn't let up. He even had all congregants practice drills wherein he'd supply flavor aid, which he said might be poisoned, and everyone was expected to just trust Jones and drink it. Eventually, some U.S. officials, including U.S. Representative Leo Ryan, became concerned about the conditions of Jonestown and planned to pay it a visit. Jones had members rehearse everything they'd do and say around their visitors so there'd be no indication of the rampant abuse and starvation occurring there. Representative Ryan and the reporters who joined him had a surprisingly cordial visit to the compound, but when they went to leave, several members asked to leave with them. Jones would not let that happen. Before they were able to leave, Jones had Ryan, the reporters, and the defecting members gunned down. Then, after telling his congregation that it was all over, Jones had his entire congregation drink Flavor Aid laced with cyanide. It's thought that many drank it willingly, but anyone who resisted was forced. On that day, November 17th, 1978, 918 people, including 278 children, died in Jonestown, along with Jim Jones himself. Their inconspicuousness stat is low. While the temple initially appeared to be an offshoot of Christianity and were actually known for their work on social issues like feeding the poor and fighting for the civil rights of African Americans, outsiders began to catch on to Jones' deranged character with time. Once the group moved to Guyana, it seems that most people saw the People's Temple as a cult. Now, of course, the story of Jonestown is so infamous that the People's Temple's public image as a destructive cult is perpetuated in the use of the very popular phrase, "Don't drink the Kool-Aid." Their special ability, which boosts their self-destruction stat, is dependence on the leader. This is the members' total reliance on the leader of a group due to the total lack of any other options for survival. Jones provided everything members depended on for survival: food, shelter, and community, while eliminating members' ability to find those resources anywhere else. This gave him an incredibly high level of control over the group, which ultimately led to their total destruction. With fairly low population and inconspicuousness stats, but a high self-destruction stat boosted by a special ability, the People's Temple lands in C tier. Next up in B tier, we see our first doomsday cult with a long-lasting socio-political impact. Here we have the Aum Shinrikyo, which I'll just call the Aum from here onward because, pronunciation is hard. The Aum was a Japanese religious movement that combined elements from various religions and was founded by Shoko Asahara in 1984. The group is still around today under a different name, although their numbers have drastically dwindled due to the Japanese government now keeping tabs on them pretty closely. Prior to founding Aum, Asahara studied acupuncture and Chinese medicine and opened up his own pharmacy. In 1982, he went bankrupt after being arrested for selling unregulated drugs and fake medications, and he then turned his interest toward religion. At first, his teachings primarily focused on meditation and yoga, but as his following increased, he was able to get Aum recognized officially as a religious organization in Japan. However, as the years passed,
Asahara began to focus more and more on end times prophecies, and the public perception of the group shifted as stories came out about the group's deceptive recruitment tactics and apparent brainwashing. The doctrine of Om incorporated elements from Buddhism and Hinduism, as well as millennialist ideas from Christianity, yoga, and the writings of Nostradamus. In 1992, Asahara wrote a book called Declaring Myself the Christ, in which he claimed to be Christ and said that he could rid the sins of humanity by transferring his spiritual powers to his followers. Asahara further prophesied that in 1997, a nuclear Armageddon would occur that would be instigated by the United States. He and his followers believed that all of humanity would be destroyed by this nuclear Armageddon, except for the followers of Om. It then became their supposed mission to recruit and save as many as they could from annihilation. Their population is moderate. At their peak, Om had between 40 and 60,000 members worldwide, mostly in Japan and Russia. Interestingly, Om leaders had ties to individuals high up in the Russian government, so some members were even allowed to practice combat strategies using official Russian military equipment. Their self-destruction stat is fairly high. If someone joined Om, they were almost never heard from or seen by their family while they remained within the group. Members are known to have undergone extreme survival training and challenges, some of which included hot immersion baths and the use of drugs and medications to increase their anxiety during the training. In some cases, members didn't survive the training. Sleep and food deprivation were common, and most were forced to listen to repeated audio tapes of Asahara for hours on end. Despite the extreme conditions in which Om members were expected to live, many still had great devotion to their leader. Many paid thousands of dollars to receive blessings from Asahara. Some even paid large sums of money to drink his blood, eat his hair, or wear headgear fitted with electrodes that supposedly transferred Asahara's brain patterns to the wearer. This all seems crazy for sure, but what really makes Om's self-destruction stat so high is that Asahara expected his followers to take innocent lives for him. Throughout their existence, Om carried out planned attacks using nerve agents, mostly targeted at those critical of the group. But what they're most known for is their Tokyo subway sarin gas attack that occurred on March 20th, 1995. Prior to the attack, Asahara had caught wind that government agents were planning a raid on Om facilities. In an attempt to create a distraction for police and in hopes of sparking the Armageddon that he had prophesied, Asahara ordered 5 of his members to carry packs of sarin gas, a deadly nerve agent, wrapped in newspaper onto commuter trains. The packs were then punctured by the members, releasing the liquid onto the trains. The attack killed 13 people, seriously injured 54, and affected over 900. To Asahara's dismay, the attack did not distract police, and instead, government agents conducted huge raids of their facilities where they found stockpiles of chemical weapons, explosives, and drugs. As a result, 150 cult members were arrested, and in July of 2018, 13 cult members, including Asahara, were executed by the Japanese government. Their inconspicuousness stat is moderate. By the time Om conducted their subway attack, most people in Japan already regarded the group as a cult. The attack only further solidified their reputation as a dangerous cult. That being said, during the early years, most regarded the group as just a wacky new religious movement, but didn't see the group as dangerous. They were even granted status as a legitimate religious organization by the government, which can be largely attributed to the fact that at the time, Japan had passed legislation to prevent the government from interfering with the religious liberties of their people. Without much government oversight, the group was able to grow into the dangerous cult it ultimately became. With moderate population and inconspicuousness stats, but a high self-destruction stat, Aum Shinrikyo lands itself in B tier. In A tier, we have the first group to ever be labeled a doomsday cult, thanks to sociologist John Laughlin's field study of and 1966 publication about the group. We're talking about the Unification Church, otherwise known as the Moonies. The church was founded in 1954 as the Holy Spirit Association for the Unification of World Christianity in Seoul, Korea by Sun Myung Moon. Moon claimed that on Easter 1936, Jesus appeared to him and instructed him to continue the work which Jesus left unfinished after the crucifixion. Moon then wrote the Divine Principle, which was a text meant to fulfill the purpose of the Old and New Testaments of the Bible. Moon declared himself the Messiah, or second coming of Jesus,
and believed that he was supposed to complete Jesus' work of restoring humanity to their correct relationship with God. He intended to replace mainstream Christianity with his unified version. The Moonies believe humanity can only be restored to God through a Messiah, and that Moon was meant to replace Jesus because Jesus was killed before he could start a family. Basically, they think the Moon family is the established kingdom of heaven on earth, the chosen rulers to lead humanity into restoration with God. The group is known for their mass arranged weddings. The cult believes that undergoing the marriage ceremony places the couples being married into a sinless lineage. They believe that Eve corrupted the bloodline of mankind in the Garden of Eden when she was apparently sexually seduced by Satan, and that being placed in the arranged marriage by the church restores that lineage somehow. Moon arranged many couples himself, often creating mixed nationality marriages to promote unity between nations. The Moonies believe singleness should not be sought after and that everyone should be married. Their population stat is high, as their membership is estimated to have reached between 1 and 2 million at its peak. Their membership today is much lower, however, as the founder died of pneumonia in 2012 and the church is now split into 2 sects. One of these sects remained in South Korea and the other is led by the founder's son, Sean Moon, here in the US. Their self-destruction stat is moderate. The cult undermines the identity of their members by requiring them to have arranged marriages. Sex outside of marriage is one of their biggest sins that can be committed, and there's a large emphasis placed on purity and abstinence for the sake of keeping mankind's lineage pure. Members are also discouraged from having any friendships outside the church. Cult expert Steve Hassan, who I've spoken about several times on my channel, has revealed that during his time in the Moonies, he was expected to work 21 hours a day, 7 days a week, giving lectures for the group, fundraising, recruiting, and praying. He dropped out of college just to join the Moonies and was taught that anyone on the outside of the group was just falling prey to Satan. Their inconspicuousness is also moderate. In their early days, it's likely that people just saw them as a new religious movement rather than a destructive cult. Today, though, the Unification Church is widely known as a cult. They do have a special ability which allows them to overcome their reputation and maintain widespread influence, however. That ability is political alignment. This is the strong affiliation with and support of a major political party, which allows the group to maintain influence within that party, even when their influence elsewhere wanes. The Moonies have been highly political from the very beginning. Moon thought that all world governments should relinquish control to a worldwide theocratic government, presumably with he and his family at the top. He started multiple political organizations aimed at making progress toward that goal, but I'll just hit the highlights on that subject. Moon supported Nixon during the Watergate scandal. The church had George H. Bush speak at one of their political organization's events in 1995, where Bush championed traditional family values. The church founded the Washington Times, a conservative American newspaper, in 1982. The Washington Times has been known to publish pieces rejecting climate change, as well as articles promoting bigotry and conspiracy theories. Apparently, Ronald Reagan read the Washington Times every day during his presidency. What a surprise, right? And you want to know how much they support the GOP these days? Sean Moon, one of the church's leaders, holds what he calls a weekly King's Report, in which he discusses world affairs utilizing information from conservative media such as Drudge Report, Breitbart News, and InfoWars. Sean Moon has said that Hillary Clinton is the fallen Eve character who would bring about nuclear war with Russia, and that Trump is the Adam character, who is bringing judgment on our government. The church believes that Trump has been chosen by God and that the Democratic Party is actually a communist party. To top it all off, Sean's brother, Justin, opened a store called Tommy's Gun Warehouse, which on its opening day had Eric Trump, of all people, as the guest of honor. With their high population stat, moderate self-destruction and inconspicuousness stats, and a special ability which boosts their influence regardless of how poor their reputation becomes, the Unification Church earns a spot in A tier. Finally, in S tier, we have a group I've spoken about a good deal on my channel, and even ranked as B tier in my video about the most powerful cults in the world. You may have guessed it or expected it already. It's the Jehovah's Witnesses. This group originated in 1870s Pennsylvania, where they broke off from a Christian sect called the Bible Students.
They became centered around their founder's publication company called Zion's Watchtower Tract Society and expanded quickly through the distribution of their literature and the preaching of their message. It wasn't long before they began doing what they're now famous for, attempting to predict the exact date for the end of the world as we know it. In the early 1900s, the Watchtower Society began to claim that the biblical Armageddon would occur in 1914, wherein God's messianic kingdom on earth would be established. They claimed this would entail Jesus returning to overthrow and destroy world governments, which, of course, were all just ruled by Satan. That prediction failed, so they made another. And when that one failed, they just made another and another and another. These days, the Watchtower Society claims that Jesus' messianic kingdom was actually established on earth in 1914, but only spiritually speaking. Physical Armageddon, on the other hand, will, just happen any day now. Their population is very high, especially for a doomsday cult, with roughly 8.5 million members. Given that they're effectively led by a publication company, Jehovah's Witnesses are adept at evangelism all over the world. They have been encountering unprecedented financial issues over the past several years due to facing numerous charges for concealing widespread abuse within the organization. But they're excellent at using their members to build new facilities and distribute new literature at very little cost. So these financial issues haven't slowed them down quite as much as you'd think, unfortunately. Their self-destruction stat is lower than some others on this list, although that's not to say that their members don't suffer just outrageous manipulation and abuse. Jehovah's Witnesses believe that they're living in the last days and that as God's children, they should be separate from the world as much as possible. Thus, they're not allowed to celebrate holidays, obtain higher education, participate in any political activity, or serve in the military. They also follow tight restrictions on physical appearance, consumption of media, potentially life-saving medical treatments, relationships, and more. This often results in members obtaining what they call the Christian personality. I've seen this personality in person from some who actually were pretty proud of it. It results from members relinquishing their individuality to the organization for the sake of becoming what they call a good and faithful slave to Jehovah. If that sounds incredibly sad and a bit creepy, let me tell you, it is. Members are also strongly discouraged from getting any information about theology or their church from anywhere outside the Watchtower Society. Many think it's sinful to even learn anything about these topics from anywhere except for jw.org or the literature explicitly approved by the organization's current governing body. Members who disobey any of the tedious commands of the church are subject to disfellowshipping, where they're allowed to attend sermons but not to maintain contact with any friends or family in the church. If they repent and their local leadership decides they're sincere, they're allowed back in. If they don't sincerely repent, though, even if they just have complaints about the church, they're shunned. At that point, members are forbidden from having any contact with that person, even if they're family. Their inconspicuousness is surprisingly high given how indoctrinated members must be in order to remain in the group. Many who know of the Witnesses tend to think of them as just any other religion. Like many other Christian groups, they claim to rely on the Bible as their final authority. In reality, though, the governing body of the organization decides what all the members believe. With millions of members posing as simply Bible-believing Christians, they've flown under the radar as a destructive doomsday cult for longer than any other group on this list. Their public perception is only just now beginning to change. Doomsday cults are surprisingly common. While the events of Jonestown and the Waco siege have become ingrained in public memory, at least in the US, it's vital to recognize that those tiny cults are not the most influential or widely threatening. Doomsday cults can come in the form of political movements and seemingly normal religious groups. There's a lesson to be learned from this, I think. Before becoming involved in a political or religious group, thoroughly research what they believe about the world's future. In doing so, you might just prevent your own future from being lost. Thanks for watching. I've been Drew of Genetically Modified Skeptic. A special thanks to my patrons who have kept my channel afloat during the apocalypse that 2020 has proven to be so far. If you want to hear more from me, subscribe and follow me. ওকে, তো ভাইয়া কি বুঝলেন? হ্যাঁ, একটা প্যাটার্ন
দেখা যায় যে এই সেম প্যাটার্ন যেটা যেটার কথা আপনি বললেন যে একটা একটা এটা ডেঞ্জারাস হতে পারে, যেটা যেমন এই এই যে কাল্টগুলি, এগুলি কিন্তু অনেক মেম্বার, মানে কি দেখলেন যে মিলিয়ন্স, অনেক ক্ষেত্রে অনেক বেশি মেম্বারও আছে এখানে। আর ডিস্ট্রাকটিভনেস অনেকগুলি তো দেখা, মানে কি পুরা দেখা গেল যে পুরা আহ, এদের যে অর্গানাইজেশনটাই ধ্বংস হয়ে গেল। এরকম প্রথমে যেটা দেখালো যে ওটা কি কি ছিল, ওটা আপনার জোনসটাউন না, ওটা কি ছিল, নামটা ভুলে গেলাম। যাই হোক, যে দেখা গেল যে পুরা ইয়েটাই ওরা পিপলস ওটাকে বলা হয় পিপলস টেম্পল। পিপলস টাউন, হ্যাঁ, পুরা ওটাকেই ধ্বংস করে দিল ইয়ারা, গভর্নমেন্ট এসে, তাই না? তো এই এই প্যাটার্ন। ওটা ওটা হয়েছিল কি ভাই, আমি আপনাকে একটু সংক্ষেপে বলি। হ্যাঁ, জোনস, হ্যাঁ আমি একটু সংক্ষেপে, মানে জোনস টাউন নিয়ে আমি অনেক মানে একটু রিসার্চ করছি আর কি। রিসার্চ আচ্ছা, বলতে কি আমি একটু জানি আর কি, টুকটাক জানি। তো জোনস যে ছিল সে একটু কমিউনিস্ট চিন্তাধারার ছিল, প্লাস সে অনেক রিলিজিয়াস মুভমেন্ট করতো, ঠিক আছে, এবং তাকে ইনফ্লুয়েন্স করে সে কিছু একটা মানে তার একটা মানে দল বানায় যে কোল্ট করে আর কি। সেটার নাম দেওয়া হলো পিপলস টেম্পল, ঠিক আছে। তো ওই পিপলস টেম্পল প্রথম দিকে অনেক মানে ইনফ্লুয়েন্সিয়াল ছিল, অনেক মানে ভালো ভালো কথা বলতো, যেমন আহ, মানে প্রপার্টি দূর করা, তারপর অনাহারিতদের খাদ্য দান করা, এগুলা করতো আর কি। তো ধাপে ধাপে যে সে আপনার গানা একটা মানে গানা দেশে সে একটা জায়গা কিনলো এবং সেখানে গিয়ে তার একটা বসতি স্থাপন করলো। এবং যারা তার মানে ডিসাইপল মানে হচ্ছে অনুসারী, তার অনুসারী যারা ছিল তারা ওখানে গিয়ে আপনার জীবনযাপন করতো, এবং মানে জীবনযাপনটা করতে হচ্ছে একবারে মানে নর্মাল, মানে তাদের কোনো আধুনিক জিনিসপত্র ছিল না। তারা চাষাবাদ করতো, চাষাবাদ করে যেগুলা ফসল পেত তারা ওগুলাই ভক্ষণ করতো, ওগুলাই খেত। তো মাঝে মাঝে আহ, যখন দেখলো যে এরা অনেক ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে, তখন বিভিন্ন গভর্নমেন্ট, মানে যেহেতু আমেরিকার থেকে রিপ্রেজেন্ট করতেছে তারা, তো আমেরিকার গভর্নমেন্ট থেকে তারা লোক পাঠাইলো। তো এই লোক যারা ছিল তাদেরকে অ্যাসাসিনেট করা হয়, তাদেরকে মেরে ফেলা হয়। এখানে রিপোর্টার ছিল একজন, পার্লামেন্টের মেম্বারও ছিল, ঠিক আছে, তাদেরকে মেরে ফেলা হয়েছিল। তো তারপরে যখন দেখলো এরা মেরে ফেলছিল, এর কারণটা ছিল হচ্ছে যারা জোনাস টাউনে ছিল, যারা তারা অনেক কষ্ট করে জীবনযাপন করতো, তাদের মধ্যে কয়েকজন আহ, বাইরে থেকে মানুষ দেখে তাদের কাছে হেল্প চাইছিল, ঠিক আছে, যে আমাদের কি এখান থেকে নিয়ে যেতে পারবেন, বা আমাদের কি কোথাও অন্য জায়গায় পুনর্বাসন করতে পারবেন। তো এরা যখন শুনতে পারলো যে হেল্প চাইছে এবং তারা জেনে গেছে আমাদের এখানে কি হচ্ছে, তখন তাকে অ্যাসাসিনেট করা হয়, তাদেরকে গান ডাউন করা হয়, গুলি করে মেরে ফেলা হয়। তারপরে আপনার আমেরিকান গভর্নমেন্ট এই জোনাস টাউনে একটা মিশন, মানে আপনার একটা আহ, এখানে একটা মিশন করতে চাইছিল, আমেরিকান আর্মিদের পাঠানোর কথা ছিল। তো এরা যখন শুনতে পারে, জোনস যখন শুনতে পারে, সে সে করলো কি, আম, আহ, কুলেইড বলে, কুলেইড হচ্ছে আপনার লেবুর শরবত, সহজ বাংলা ভাষায় বাঙালিরা যারা বুঝতে পারে, লেবুর শরবত দিয়ে সায়ানিন বলে, এটা হচ্ছে একটি বিষ, প্রায় 3,000-এর মতো মানুষ এই একদিনে সে মেরে ফেলেছিল। এবং মেরে তো ফেলছে, এর মধ্যে আপনার প্রায় 250-র মতো বাচ্চা ছিল, আরো বেশি হবে, আমি আসলে নাম্বারটা তেমন খেয়াল নেই, বাট বিশাল একটা সংখ্যক মানুষ সেদিন সে মেরে ফেলছিল, এবং সে নিজেও আত্মহত্যা করছিল। তো এরকম ডিস্ট্রাকটিভ মানে চিন্তাধারা যাদের আছে, মানে তারা বা আপনার ডুমসডে নিয়ে, মানে কিয়ামত নিয়ে যারা প্রেডিক্ট করে যে অমুক দিন কিয়ামত হবে, অমুক রাইট, রাইট। বছরে কিয়ামত হবে, তো এরা হচ্ছে মানে একটা ডিস্ট্রাকটিভ, মানে সমাজের জন্য প্রচুর ডিস্ট্রাকশন নিয়ে আসে, ঠিক আছে। ইভেনচুয়ালি এখন হয়তো আনতেছে না, বা ভবিষ্যতে আনতে পারে, সম্ভাবনা প্রচন্ড লেভেলের বেশি। এবং আমি কেন দেখতে বলছি মানুষজনকে, বিকজ আমাদের যে নবীজি আসে, সেও কিন্তু এরকম প্রেডিক্ট করে যে 29 জুলকার সালে নাইন, 2029, হ্যাঁ জুলকার। জুলকারনাইন, হ্যাঁ সেও কিন্তু এরকম প্রেডিক্ট করে যে 29 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং মজার বিষয় কি, মানে দেখবেন যখনই সে তার প্রেডিকশন মিলবে না, তখন সে হ্যাঁ, করবে কি, তার প্রেডিকশন সত্য করার জন্য, মানে এরকম কিছু করে একটা। মানুষজন এই কারণে, হ্যাঁ, হ্যাঁ, মানে সে এগুলা এর পিছনে কাজ করবে, যে যেভাবেই হ্যাঁ, হোক না রাইট। কেন আমার এটা, এই প্রফেসিটা আমার সত্য করতে হবে, সত্য ঠিক আছে। বানাইতেই হবে, হ্যাঁ।
সত্য মানুষ আমার তখন যে হয় ডেঞ্জারাস, তখন যে হয় ডেঞ্জারাস। অন্য মানুষকে মারতে বলবে বা এই ধরনের, মানে যে জেহোভাস উইটনেস যেটা এটার এক্সপিরিয়েন্স আমার আছে। তারা বিশ্বাস করে যে আমরা লাস্ট, মানে কি, প্রতি বছরই তারা বলে যে এইটাই হয়তো আমাদের শেষ। এবং জেহোভার উইটনেসরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে, কিন্তু তারা ওই কি করে, ওই আপনাকে ফলো করবে, আপনাকে অনেক হেল্প করবে। আমি এক জায়গায় কাজ করতাম, ওখানে দুইজন জেহোভাস উইটনেস আসতো। ওদের সুন্দর, মানে একটা চকচকে একটা গাড়িতে, নতুন একটা কালো গাড়িতে আসতো। ওইখানে খুব ওয়েল ড্রেসড একটা মহিলা ছিল, আমার স্টোরে আসতো, এসে আমাকে ইয়ে করছে যে তুমি জয়েন করো জেহোভাস উইটনেসে। আমাকে ওদের ইয়েগুলি পড়ে শোনাইতো স্টোরের সামনে এসে। ওদের যে বাইবেল আছে, তারপর বলতো যে জিসাসের কাহিনী সব ভুয়া, হ্যাঁ, এই জিসাস এইভাবে এভাবে কিছুই হয় নাই, এগুলি সব ভুয়া, এগুলি এসে বলতো। হ্যাঁ, তারপর আমাদের ম্যানেজার এসে বলছে কি এদেরকে ঢুকতে দিও না, এগুলি মানে এগুলি কাল্ট সব। তারপর আমি বলে দিছি আমি বিজি, আমি তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে পারবো না, এসে পরে চলে গেছে। কিন্তু এরা কিন্তু ছাড়ে না, লাগা থাকে অনেক ভাবে ট্রাই করে। তো আমাদের সাথে রেমেসেস ভাই আসছেন, কেমন আছেন? হ্যাঁ ভাই, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। হ্যাঁ, আমরা তা আপনাদের সঙ্গে এখানে আমি আপনার ওই কনভারসেশনে আমি আরেকটু অ্যাড করি। আচ্ছা কিন্তু আচ্ছা, এই যে জেহোভাস উইটনেস যে যারা আছে ওরা কিন্তু হ্যাঁ, ডেঞ্জারাস। রাইট রাইট রাইট, ওরা তারপরে ওদের কিন্তু স্যাক্রিফাইসিং এতে মাইন্ড। ওরা ওদের যা স্যালারি পায় তার 10% ওদের এই অর্গানাইজেশনকে কন্ট্রিবিউট করে। এবং ওইখানে আমি জানি না আপনি হয়তো আমেরিকাতে বা কোথায় হতে দেন, ওই ব্রুকলিনে তাদের হেড অফিস আছে। ওখানে আচ্ছা একজন ভদ্রলোক বৈশা আছেন, তাদের প্রতি বুধবারে মিটিং হয় এবং ওইখান থেকেই তারা সমস্ত ইনস্ট্রাকশন দেয়। এর ভিতরে আমার এদের সঙ্গে আমি বহুবার মিট করছি এবং একবার আমি স্টুডেন্ট হোস্টেলে থাকতাম, তখন আমি দেখে একা একা ভালো লাগে না, ঠিক আছে ওরা আসছে, আমি কেবল খাবার পাক করে রেডি করছি। তারপরে ওরা আসলো কয়েকজন, তারপরে আমি বললাম যে আমি খাবো, তোমরা খাবা? বল হ্যাঁ খাবো। আমি তাহলে একটু দেরি করো, আমি আরেকটু ভাত বানিয়ে নেই। বেশ আমার সঙ্গে খাওয়া দাওয়া করে খুব ভালো করে গেছে। তারপরে আরেকবার এক জেহাজ বেবিতে, তখন আমি একা ঘরে আসতে, আমি ভাবলাম গল্প করার আছে। ভদ্রলোক অনেকক্ষণ আমাকে বুঝাইলো। তারপরে তাকে আমি বললাম যে দেখো, মনে করো তুমি একজন জাহাজ, আর আমি গিয়া অন্য আরেকটা লোকের নামে কমপ্লেইন করলাম যে সে আমার এই জিনিস নিয়ে গেছে, আমাকে মারছে। এখন কি তুমি আমার এই স্টেটমেন্টের উপরে বেস করে ওই লোকটাকে ইয়ে করবা, ওটাকে কনভিক্টেড করবা এবং তার জেলে পাঠাবা? না, অবশ্যই না। সে কি বলে তাই তার আমার শুনতে হবে। আমি কই বাস্তবে তো তা তুমি শুনতেছ না। কেন? আমি কই তুমি তো ওই এক স্টেটমেন্ট, ওই জেহোবার স্টেটমেন্টেই বিশ্বাস করতেছো। তুমি কি কোরআন পড়ছো? কয় না। তাহলে তুমি ইসে পড়ছো, গীতা পড়ছো? না। মহাভারত পড়ছো? না। বুদ্ধা সম্বন্ধে পড়ছো? না। আমি বললাম প্রথম বইটি আমাকে দেখো, সবচেয়ে বড় সাইজ যেটা হলো আমার কাছে বাইবেল, দেখো বাইবেল। তারপরে এই দেখো আমার কাছে কোরআন, এই দেখো আমার কাছে বুদ্ধা, এই দেখো গীতা, এই দেখো আমার কাছে মহাভারত। ভদ্রলোক পুরো নার্ভাস হয়ে গেছে, বলে যে হ্যাঁ আমার ওইগুলোর পড়া উচিত ছিল। ঠিক আছে আমি একটু বিজি, এখন আমি যাই গিয়া, তোমার কফির জন্য ধন্যবাদ। আচ্ছা, এই আমাদের মধ্যে মুমিন ইসলাম ভাই আসছেন। হ্যাঁ, আমরা ওই যে এই কোরআনের যে গাঁজাখুরি কাহিনী কি কন্টিনিউ করব মুমিন ইসলামের সাথে? ভাই আমি একটা আমার তো লেনদেন আছে ভাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুমিন ভাই, ও সেই পুরানা লেনদেন। হ্যাঁ পুরান লেনদেন আছে। ও মুমিন ভাই আসছেন নাকি? আমি আসলে একটু ওয়াশরুমে গেছিলাম। কি খবর ভাই আপনার? আচ্ছা, মুমিন ভাই তো, মুমিন ভাই কি মিউট করা? কি মাইক নষ্ট নাকি? এই যে আরো মুমিন ভাই কথা না বললে আমি আরো কিছু আজগুবি জিনিস দেখাবো। এই যেমন ভাই সমস্যা নেই, মুমিন ভাইয়ের ঠাডা ছাড়লে উনি হচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আপনি হ্যালো, কি এইগুলো নিয়ে আসছেন ভাই মুমিন ভাই? কেমন আছেন আপনারা? ভাই ভালো নাই, আপনি কি হচ্ছে এইগুলো নিয়ে আসছেন, ওই যে প্রমাণগুলো নিয়ে আসছেন, কোরআনের আয়াতগুলো নিয়ে আরে আসছেন? কালকে বলেছিলাম না আমাদের ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই, ভালো আছেন? পিছনের কথা। ও মাই গড, কসমিক ভাই তো সেই শনিবারের হ্যাঁ, কথা বললাম না 5 to 5 পিছনের কথা আর ধরেন না। না না ভাই, আচ্ছা ভাই, এখন আমাকে একটু বলতে দেন, তারপর আপনারা একটু বলেন, ঠিক আছে? আচ্ছা মুমিন ভাই শুনতেছেন? মুমিন হ্যাঁ ভাই, শুনতেছি, বলেন। ওকে। মুমিন ভাই, হ্যাঁ বলেন, শুনতেছি। কসমিক ভাই বোধহয় শুনতে পাচ্ছেন, পরে শুনতেছেন না, শুনতে পাচ্ছেন আপনি। এখন শুনেন, এর ওই দিন আপনাকে আমি খুব একটু আমার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি তো একটু আমি বের বলি, হয়ে আপনার আপনি একটু বের তাহলে হয়ে আবার শুনেন, অ্যাড হলে ঠিক আছে? ভালো হয় ভাই। মুমিন ভাই আপনাকে আপনি একটু বের হয়ে আবার অ্যাড হলে ভাই ভালো হয় কসমিক ভাই, একটু ডান। এর হয়ে অ্যাড হবো? জি ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওকে ওকে। আচ্ছা মুমিন ভাই, আমার কথাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আপনি তো এর আগে হচ্ছে চ্যালেঞ্জ দিলেন মুসলমান বানাবেন হ্যান ত্যান, তো সেগুলো কি তাহলে ভাই পাস্ট ইজ পাস্ট, মানে আগের কথা সব ভুলে যাব? ওই যে আমার কাছে তো ডেটা আসে নাই, বুঝছেন, যার জন্য আমি আপনার উত্তর দিতে পারতেছি না। কি আসে নাই? ওহি আসে নাই। ও আচ্ছা, ওহে আসে নাই। আপনি কি আবার নতুন নবী তো সবাই দেখি এখন নবী, বুঝলি না ভাই? ঘরে ঘরে নবী। আচ্ছা মুমিন ভাই, ওহি শব্দের অর্থ কি? আপনাকে ওহি একটু বলি। শব্দের অর্থ জ্ঞান। আচ্ছা ভাই, ওয়াজ শুরু করেন না, আপনাকে আমি বলে নেই। আপনি যে ভাই এই যে লাইভে এসে মিথ্যাচার গুলা করেন, ইসলামের নামে যে উল্টাপাল্টা কথা বলেন, নিজের জ্ঞান যে জাহির করেন, ইসলামের নামে ভুলভাল ব্যাখ্যা করেন, এগুলা কি ভাই ঠিক? আপনি বলেন তো। না, ইসলামের যেটা আছে সেটা সঠিকটাই আমি বলি। ভাই ইসলামের কই আছে যে আজকে যা সেটাই হচ্ছে ইহকাল, আগামীকাল যেটা সেটাই পরকাল? ইসলামের কই আছে? আরে ভাই, এই সমস্ত কলাম না, যে এদের ব্যাখ্যা যেভাবে নিবেন আপনি সেইভাবে, কারণ মানুষ তো ব্যাখ্যা আমি কিভাবে নিব? ব্যাখ্যা আমি কিভাবে নিব? আমি কিভাবে নিব? ওই যে আপনার জাত ভাইরা বলতেছে কমেন্টে যে আপনি নাকি আমাদের সাজানো মুমিন। আপনি ভাই আমাদের সাজানো মুমিন কেমনে ভাই, কবে থেকে? তো বুঝলাম না। যাই হোক, হোয়াটএভার। আরে জানতাম, শুনেন মুমিন ভাই, আমি আগেই জানতাম যে আপনি কোনো ধরনের প্রমাণ মানে হচ্ছে দিতে পারবেন না, ঠিক আছে? তো ভাই আপনি যদি কাইন্ডলি বলতেন যে আপনি এই ধরনের মিথ্যাচার আর করবেন না, তাহলে ভালো হয়। এবং আগের মিথ্যাচারের জন্য যদি আপনি সরি বললে বলতে পারেন, সরি বলা লাগবে না, আপনি বলবেন যে আমি ভুল ছিলাম, ঠিক আছে? আপনাকে সরি বলা লাগবে না, আপনি বলবেন আমি ভুল ছিলাম। কোনো কিছুর জন্য ফোর্স করতে পারি না, আমরা এতটা বর্বর না ভাই। কিন্তু উনি জাস্ট যদি কাটেসি দেখাতে চায়, এটা হচ্ছে নরমাল ভদ্রতা ভাই, ঠিক আছে? একটু করলে মানে আমি বলতেছি আর কি, বুঝাইতেছি। মুমিন ভাই বুঝছেন কি বললাম আমরা? সাথে আসলে সব লেনদেন শেষ আর কি। মুমিন ভাই কিছু দিতে পারবেন ওটা বুঝছি। আপনারা যদি আমার একটু বলার সুযোগ দেন, আমি একটু বলি। না 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 ভাই, আপনার এই ওয়াজ টোয়াজ শোনার তো সময় নাই। কসমিক ভাই আপনার সাথে কথা বলবে, আপনি কথা বলবেন। আমি বলি, ভদ্রলোক কমেন্ট করলেন যে সাজানো মুমিন, তা আপনি না সাজানো মুমিন আপনার আইসা যোগাযোগ করেন না কেন? তাকে আমি আহ্বান জানাই, এইমাত্র যে টেক্সট দিছে আপনারা আসেন। আপনারাই যদি বলি দেন তাহলে আমার তো একটু বলতে দেবেন নাকি? একজন বললে এক কথা, সেটা নিয়ে আপনি রিসার্চ করার জন্য বইছেন। মুমিন ভাই কথা শুনতেছেন এখন আমার? হ্যাঁ শুনতেছি। হ্যাঁ, তো ওই যে দেখেন আমাদের কমেন্ট সেকশনে অনেকে লেখে আপনার বলে হচ্ছে সাজানো মুমিন নিয়ে আসি আমরা, বা আমরা ভণ্ড মুমিন নিয়ে আসি। তো এগুলা যখন মানুষ বলতেছে, এগুলাকে আমাদের শুনতে ভালো লাগে? এখন আপনি শুনেন ভাই, আমার কথা শেষ হোক ভাই, আমি আপনাকে বলতে দিব। বললাম যে আপনি যে রেফারেন্স দেখাতে পারছেন না, আপনাকে যখন কিছু বলা হয়, আপনাকে কয় সপ্তাহ, প্রায় 1 মাসের মতো সময় দেওয়া হয়েছে, তারপরে আপনি আনতে পারেন নাই। তবে যখন আপনি আনতেই পারবেন না, তাহলে আপনি এগুলা রেফারেন্স দেন কেন? আর যদি নাই দেন, মানে তাহলে আপনি গঠনমূলক আলোচনা করেন। আপনি তো গঠনমূলক আলোচনা করেন না, তাহলে আপনার সাথে কথা বলে আমাদের কি লাভ? আপনি বলেন, এখন আপনি বলেন। আপনাকে সুযোগ দেওয়া হলো, কিন্তু উল্টা কথা বলবেন না।
আচ্ছা বলি, আপনি যে বললেন যে কমেন্টে কে কি বলছে ওটা না, কথা হচ্ছে যে কোরআনের ধারাবাহিকতায় যে এই রেফারেন্সটা আসে, সেই রেফারেন্স না দিয়ে মানুষ যে রেফারেন্স চায় সেই রেফারেন্স দেওয়ার কারণে আজকে ইসলামের এই অবস্থা। এই যে ইসলামে যেমন 5টা স্তম্ভ বলা হয়েছে, যে নামাজ, রোজা, হজ, যাকাত আর কলেমা, এই 5টা স্তম্ভই কিন্তু সকল মানুষের ভিতরে আছে, কিন্তু এই আমরা মুমিনরা বলি না, খালি আমাদের ভিতরেই আছে। আপনারা রেফারেন্সে কোরআনের যে রেফারেন্স ভাই রেফারেন্স ভাই শুনেন, যে না না রেফারেন্স আপনি আপনি এই যে একটা দাবি করলেন, এই দাবিটার পিছনে প্রমাণ কি? আমরা তো প্রমাণ চাবো বারবার ভাই। প্রমাণ তো অবশ্যই দেব। আমি বলি, যেমন আপনি হ্যাঁ সেদিন দেন। আমি বলছি যে সেদিন আমি আপনার বলছি কথার কিন্তু দাম নাই যে ভাই, আপনাকে প্রমাণ চাইছি, আপনার কথার দাম নাই, আচ্ছা প্রমাণ চাইছি। বলার সুযোগ দেন। সেদিন আমি বলছি যে এই দুনিয়াই হচ্ছে হাসর, এই দুনিয়াই হচ্ছে পরকাল, এই দুনিয়াই হচ্ছে জান্নাত, এই দুনিয়াই হচ্ছে জাহান্নাম। এই যে কথাটা ভাই বলছেন কোরআনের কোন যে আয়াতে ভাই আছে? গাঁজা খাইলে ভাই এই ধরনের কথা আমিও করি। এ ভাই কি বলবো আপনারা ভাই, আসলে আপনাকে নিয়ে না আমার মাঝে মাঝে খুব লাগে, মানে আহ, আমাদের লাইফের জন্য ক্ষতি হয় নাকি আমি বুঝি না। ঠিক আছে মুমিন ভাই, মাইন্ড করেন না কথাটা, আমি ভাই আসলে আমারও বললাম। কসমিক ভাই আচ্ছা, আমারও ক্ষতি যদি হয় তাহলে কসমিক ভাই আমারও কেন ক্ষতি যেন যদি মনে মনে হয়, করেন, আরে মমিন না ভাই হোট না করেন না। আপনি ভাই কথার মাঝখানে আমি বলি, আমি তো কসমিক ভাইয়ের সাথে কথা বলতেছি, আপনি কি ভাই বোঝেন না নাকি বাংলা কথা বোঝেন না? হোয়াট ইজ দিস? আমার কথা শেষই তো হয় নাই। কেন আমি তো কসমিক ভাইয়ের সাথে কথা বলতেছি, আপনি হোল্ড করেন না, কথার মুডটাই নষ্ট করে দেন ভাই। আপনাকে আপনি সুযোগ দেওয়া হবে ভাই, একটু সুযোগ দেওয়া আচ্ছা হবে, একটু দাও, ঠিক আছে? ভাই একটু, হ্যাঁ আহ, আলর আলোর ভাই, সপ্তাহের ভাই আমি হ্যাঁ বলতেছি, আমার হ্যাঁ কেন যেন বলেন। মাঝে মধ্যে মনে হয় মুমিন ভাই সপ্তাহের ভাই হচ্ছে সাজানো লোক। ভাই সপ্তাহের ভাই কি বলবেন এটা বলেন তো? আচ্ছা মোহন ভাই, এই যারা বলতেছে সাজানো লোক তারা কেন আসতেছে না সেটা আমার প্রশ্ন। যেটা রেনিগেট, এই আপনার রেমেসিস ভাই একই প্রশ্ন করলেন, যে যে লোকটা বললো সাজানো মুমিন, কোথায় জানি, এই যে হ্যাঁ সাজানো মুমিন, মোহাম্মদ সাইফুল সাইফ, তাই না? সাই সাইফুল সাইফ, আপনি কেন আসেন না? আর আমরা আরেকজন লোক যে ছিল আলী হোসেন, আলী হোসেন উনিও আসে না, খালি কমেন্ট করে। তো এরা তো মানে আমাকে আবার ব্লক মারছে ভাই। আবার না। আচ্ছা, আমাদের মধ্যে সোমা আপু এসেছিলেন, আপনি কেমন আছেন? আজকে কি নতুন কিছু আছে আপনার আপনার কাছ থেকে পাবো নতুন কিছু? প্রশ্ন টশ্ন থাকলে বলতে পারেন। না, উনি বোধহয় নেই, ওনার মাইক তো অফ। মাইক হ্যাঁ আমি ভালো উনি এসছে, আছি, হ্যাঁ আপনারা কেমন আছেন? হ্যাঁ সবাই ভালো। ভালো আছি, আপনারা কেমন আছেন? ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। না, আমার নতুন কিছু নেই, যদি মানে এই আছি, সবার কথা শুনছি, যদি কিছু সেরকম বুঝি যে কাউকে টোকা মারতে হবে তাহলে মারবো। আচ্ছা গুড। কালকে যেমন হ্যাঁ একজনকে টোকা মেরেছিলাম, পালিয়ে গেল, হ্যাঁ আর কি বলবো সেরকম। না, তারপরে হ্যাঁ আজকে, আহ, হ্যাঁ আজকে আরেকজন, আজকে তো আমরা ওই যে মুমিন ভাইয়ের কাছ থেকে শুনবো কিছু, তো আপনি ওনাকেও টোকা দিতে পারেন ইচ্ছা হলে। আচ্ছা দেখি কি বলে, শুনি। আচ্ছা, তাহলে আমি মুমিন ভাইয়ের কাছে আবার যাচ্ছি। মুমিন ভাই, ইকো বলেন হচ্ছে আপনারা, আমি তো শুনতেছি। হ্যাঁ ওই যে না আপনি এখন আপনি বললেন, বলেন ভাই, সমস্যা নেই। এখন আপনি বলেন, আপনাকে ফ্লোর দেওয়া হলো যে এটাই ইহকাল এটাই পরকাল, মানে আজকে হলো ইহকাল, কাল হয়ে যাবে পরকাল, এটাই আপনার না না, আমি আমি বলি 1 মিনিট যে সত্য সন্ধানী কোরআনে ভাইয়া, যেমন জি আমি একটু 2 মিনিট পরে আসছি, আমি একটু যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, আমি 2 মিনিট পরে ঢুকছি। হ্যাঁ শিওর, ওকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ আমি আমি বলছিলাম কি বুঝছেন, হ্যাঁ যে সালাত অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত আর কলেমা, এই জি 5টা জিনিস সকল মানুষের ভিতরে আছে, আর সকল মানুষের ভিতরে আছে, সবাই করে। কিন্তু এই যে আমরা যে মুসলিম, যে আমরা যে রকম টুপি দাড়ি হিজাব পরি যেভাবে ঘুরে বেড়াই, আমরা মানে লেবাসধারী, দেখাই যে আমরা হলি ভালো মানুষ, সৎ মানুষ, কিন্তু এটা ইসলামের লেবাস নয়। এই কথাটাই আমি বুঝাইছি। হ্যাঁ এখন বলেন। আচ্ছা, তাহলে
আচ্ছা এখন আমি মমিন ভাই শুনতেছেন? আচ্ছা হ্যাঁ এখন শুনতে মমিন পাচ্ছি, ভাইয়া আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ রেমেশ আচ্ছা ভাই বলুন। যে আল্লাহ তো প্রথমে আদমকে সৃষ্টি করলো কোথায়? বেহেশতে, মানে ষষ্ঠ আসমানে, তাই না? না সপ্তম আসমানে, সরি সপ্তম আসমানে। তারপরে গন্ধম খাওয়ার জন্য তাকে যে দুনিয়াতে ফেলে দেওয়া হলো, এটা কিভাবে ফালাইলো? এটার তো আমি কোনো ইনফরমেশন, কোথায় কি সুইরা ফালাই দিল নাকি এমন কোন ইয়ে নাই যে কোনো ফেরেশতা এসে তাদেরকে দিয়ে গেছে? তারপরে জানা যাইতেছে যে আদম এক জায়গায়, হাওয়া আরেক জায়গায়। তাই এদেরকে কিভাবে পৃথিবীতে আদম আর হাওয়া আসলো? আচ্ছা, আদম শব্দের অর্থ জানেন আপনি? আপনার বলা শেষ। ওই শব্দ জানার আগে আপনারে আমি যা এই, জিজ্ঞেস করছি ওই প্রশ্নের আমি উত্তর এটাই দেন। তো বলছি, মানে জানবো। এটাই বলছি, আদম শব্দের অর্থ মাটি। আমি তো আর বলছি মামুন ভাই, আদমের শব্দের অর্থ উত্তর মাটি। মানার দরকার নাই। রামসেল ভাই ওনাকে একটু বলতে দেন। মমিন ভাই আপনি যেটা শব্দের অর্থ বলবেন সেটা কই থেকে পাইছেন সেটা সহ উল্লেখ করে বলবেন, তাহলে ভাই আমরা আপনার কথা শুনবো, না হলে ভাই শুনবো না আসলে। বলেন। হাউ ফার? মমিন ভাই কি রাগ করলেন? মমিন ভাই পালাই গেলেন। কিছু আচ্ছা। বলার নাই এদের। মানে উনি কি সব গল্প বানায় বলে সব? সমস্যাটা কি ভাই, আসলে রেফারেন্স চাওয়াটাই যদি আমাদের রেফারেন্স চাওয়াটাই যদি আমাদের অপরাধ হয়ে যায়, তাহলে ভাই আসলে কিছু বলার নাই। ঠিক আছে, আপনাকে যখন একটা দাবি করবেন, আপনি আপনার দাবির পিছনে যদি আমি যুক্তিটা শুনতে চাই, এর সোর্সটা যদি শুনতে চাই, তখন আমি যদি খারাপ হয়ে যাই ভাই, তাহলে আই এম গ্ল্যাড টু বি খারাপ। না, রেফারেন্স ছাড়া আলাপ তো যে আপনার চায়ের দোকানে আর ওই যে আপনার বাস স্টেশন, রেল স্টেশনের আড্ডা হয়ে যায়। ঠিক আছে, এটা যে যা খুশি মাথায় আসলো বলে দিল যে এটার মানে এটা, ওটার মানে এটা। না, ওটা আপনি বলতে পারেন যে এটা আমার মত। এটা আমার মত, হ্যাঁ আমার হতে পারে। হতে পারে। রেফারেন্স ছাড়া আলাপটা ভাই আমরা তো কারো, হ্যাঁ আমরা তো তার মতে ইসলাম পালন করি না বা মানি না, তাই না? আমরা তো ইসলাম যেটা সেইখানে ইসলামকে ডিফেন্ড করতে আসছে, অতএব ইসলামের থেকে তাকে ওটা ডিফেন্ড করতে, তাকে সেই স্ক্রিপচার থেকে ডিফেন্ড করতে হবে, এবং আমরা সেটার রেফারেন্স চাইবো অবশ্যই। তার মন গড়া ইসলামের কথা তো আমরা আসলে শুনতে আসি না এখানে। আমাদের দর্শকরাও সেটা শুনবে না, কারণ কি তার ভার্সন, ইসলামের যে ভার্সনটা, যেটা হলো স্ক্রিপচারকে ফলো করে, যেটা কোরআন হাদিস সুন্নাহকে ফলো করে, আমরা তো সেটাই। আর তার ব্যাখ্যা তো আমরা শুনতে চাই না, আমরা শুনতে চাই স্কলার, ইসলামিক যে ব্যাখ্যাকারক, তফসির কারকরা আছেন, তারা কি ব্যাখ্যা দিচ্ছে, ওইটাতে আমরা ইন্টারেস্টেড, তাই না? হ্যাঁ, যেমন কিসের নামের ব্যাখ্যা দিতেছে আদমের, ওইটা তো প্রয়োজন না। এটা তো হ্যাঁ অপ্রাসঙ্গিক। ভাই আর আলবার্ট ভাই, আদম কি করে পৃথিবীতে আসলো সেটা প্রশ্ন। জি ভাই আমার একটু বের হতে হচ্ছে, আমি আপনার 15-20 মিনিট পরে আবার আসতেছি। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, তাহলে রেমেসিস ভাইয়ের কাছে যাই। তাহলে রেমেসিস ভাই, আপনার এই প্রসঙ্গে যে আদম পৃথিবীতে কিভাবে আসলো, সেটার উত্তরে উনি চলে গেলেন আদম মানে কি, তাই না? এটা কি কোনোভাবে প্রাসঙ্গিক হয় না? যেহেতু আমরা কোরআনে পড়ছি আল্লাহ প্রথম আদমকে সৃষ্টি করলেন, কাজে সেটার মানে তো আমাদের যেটা আমরা কোরআনে পাইছি সেটাকে বলতেছে যে আদমকে প্রথম মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টি করলেন। রাইট। এবং আল্লাহ তো মাটি দিয়ে নিজের হাতে তৈরি করেছে, এবং হাদিসে আছে যে প্রথমে ইয়াকে পাঠাইলো, ফেরেশতাকে পাঠাইলো যে তুমি যাও মাটি নিয়ে আসো। তখন প্রথমে মাটি তার রাজি হয় নাই যে আমি মানুষ বানাইতে দিব না, পরে সে রাজি হয়েছে। তারপরে এইভাবে এই কাদা মাটি দিয়ে আল্লাহ নিজের হাতে আদমকে তৈরি করে তার মধ্যে ফু দিয়ে রুহুটা তার মধ্যে ফু দিয়ে দিছে। পুরা মানে বর্ণনা দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ। না, আমি কোরআনে এরকম যতটা পাইছি, কিন্তু এইখানে আল্লাহ তো তার নিজের এগেনস্টই যাচ্ছে। কোরআনে যেমন বলছে যে আল্লাহ মাটি দিয়া আদমকে বানাইয়া তারপরে বললেন হও। আল্লাহ যখনই বলে কোনো কিছু হইতে, তাহলে হয়ে যায়। ওই একটা সেন্টেন্সে তো সে কন্ট্রোভার্স করতেছে যে
হও বললে তাহলে তো তাকে মাটি দেওয়া বানানোর দরকার হয় না, তখন দরকার নাই। অটোমেটিক সে হয়ে যাচ্ছে, তাই কিনা? আবার ওই যে পৃথিবী এই মহাবিশ্ব বানাইতে তার 2 দিন লাগছে, 6 দিন লাগছে, না 6 দিন, এই 6 দিন এইগুলি কেন? হ্যাঁ, এই যে আচ্ছা আমি একটু দেখাই তাহলে স্ক্রিনে। কারণ আল্লাহ যদি হও বললে হয় তাহলে 6 দিন টাইম লাগার তো কথা না। তো স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, 41 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে। 41 নম্বর 10 নম্বর আয়াতে 4 দিনের মধ্যে খাবারের বন্দোবস্ত করেছেন। 41 নম্বর সূরা 11 নম্বর আয়াতে অতঃপর আকাশের দিকে মনোনিবেশ করলেন। তার মানে কি আগে পৃথিবী বানানোর পরে আকাশ তৈরি করেছেন, আকাশের দিকে মনোনিবেশ করলেন। 112 নম্বরে বলতেছে আয়াতে 2 দিনে সপ্ত আকাশ নির্মাণ করলেন। তার মানে পৃথিবী 2 দিন, সপ্ত আকাশে 2 দিন লাগছে আল্লাহ হও বললে হয় নাই। আবার বলছে এই 7 নম্বর সূরার 54 নম্বর আয়াতে সবকিছু সৃষ্টি করেছে 6 দিনে। ঠিক আছে। তারপরে হচ্ছে যে 2 নম্বর সূরা 29 নম্বর সূরা বাকারায় দুনিয়ার সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন। এটাও এই একই কথা যে আগে দুনিয়ার সবকিছু সৃষ্টি করে তারপর উনি আকাশ সৃষ্টি করলেন। তো এই যে এখানে যে গোজামিল যেখানে আছে যে 2 4 2 হচ্ছে 8 দিন, তাহলে 6 দিন কিভাবে হলো? এখানে 8 দিন হয়ে যায়। তো এটা অনেকভাবে অনেকে ব্যাখ্যা করে, কিন্তু কথা হচ্ছে মিডলটা নিছে বাইবেল 7 দিন। হ্যাঁ, এই বাইবেলে 7 দিন বলছে, 6 দিন কাজ করে আল্লাহ একদিন ঘুমাইছিল, 7 দিন এসে বিশ্রামে চলে গেল, বিশ্রাম করে চলে গেল। হ্যাঁ, এটা ছিল বাইবেলে। এখন মুমিনরা মানে কি ব্যাখ্যা দিতে পারলেই তো সেটা সত্যি হয়ে যায়। আমার কথা হচ্ছে যে আপনি একটা ব্যাখ্যা দাঁড় করালেন যেটা কনসিস্টেন্ট, তার মানে তো এই না যে এটাই ঘটছে, তাই না? তার মানে না, এটা এক একজনের, যেমন নাকি আমরা এখন আলোচনা করতেছি, এখানে আপনি আপনার মত দিতে পারেন, আমি আমার মত দিতে পারি, আমরা তো কোনো কিছুকে ডিপেন্ড করতেছি না, তাই না? হ্যাঁ, আবার আরেকজন বলছে আল্লাহর একদিনে আমাদের পৃথিবীর একদিনের সমান না। এটাই বা আপনি কেমনে বুঝলেন? আল্লাহর একদিন কয়দিনে হয়? এইটা আপনি কিভাবে বুঝলেন যে আল্লাহর একদিন তো 10,000 দিনে হয়? ঠিক আছে, তাহলে আল্লাহ এতদিন লাগছে। দিনটা কি করে হয়? আল্লাহর দিন কিভাবে হয়? আল্লাহর এখানে কি সূর্য উঠে যে দিন রাত হবে? তাই না? আল্লাহর ওখানে নাকি সময়ের বাইরে, সবকিছুর বাইরে, তাহলে আল্লাহর ওখানে দিন রাত কিভাবে হবে? তার এইগুলি মানে কি? মানে বলারই হাদিসে কিন্তু দিন সহ বর্ণনা করে দেয়া আছে। পুরা সোমবারে এটা করছে, মঙ্গলবারে এটা করছে, বুধবারে পুরা বলা আছে। হ্যাঁ, দাবি করলে কিন্তু আসলে হবে। সুতরাং হাদিস আর তাফসীর পড়লে এইসব তেনাবাজির কোনো মানে হয় না। তারপরে হচ্ছে যারা এখানে ওই যে ইয়ে করে, কমেন্ট করে, তারা হুজুরদের কাছে শুনছে, শুইনা ওই হিসাবে করে, কিন্তু ওই হিসাবে কথা, তারা কোনোদিনও হাদিস কোরআন তাফসীর খুলেও দেখে নাই। ওই যে হুজুরদের বয়ান শুনে এই যে এখানে লাফাইতে নাচতে নাচতে চলে দিন রাতের পার্থক্য বুঝেন, তাহলে আপনি কি বুঝেন না দিন রাতের পার্থক্যটা কি, যে এখানে টেক্সট দিচ্ছেন? হ্যাঁ, তারপরে হচ্ছে যে হও শব্দটা, হও শব্দ সময় নির্দিষ্ট নাকি মূর্খের দল। আচ্ছা পণ্ডিত সাহেব আপনি আসেন না কেন? আমরা মূর্খগুলি একটু মানুষ হই, মূর্খ দল। আচ্ছা, আল্লাহ যদি হও বললেই হয়ে যায়, তাহলে 6 দিন 8 দিন 2 দিনের তো দরকার নেই। একদিনের সমান 1000 বছর হইলো কি দরকার? না, দিনেরই তো প্রশ্ন হইলো না, কয়েক সেকেন্ডে হও, জাস্ট হও বলতে 2 সেকেন্ড লাগলো। হ্যাঁ, কয়েক সেকেন্ড হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। তাহলে কেন এই যে এই এত 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 হাজার হাজার বছর ধরে আর এই এত কিছু প্যাচ, একদিন মানে 2 দিন, 2 দিন মানে 4 দিন, এগুলি করার কি দরকার? যে আল্লাহর একদিন মানে 1000 দিন। দিনের হিসাবটা আমি একটু পরে মিলিয়ে দিচ্ছি ভাই, আমি একটু হাদিসটা বের করতেছি, আপনারা আলোচনা করুন। আচ্ছা, না আমার কথাই এটা যে আল্লাহ তো কোনো সময় লাগার কথা না, যেখানে আল্লাহর কোনো এখন আরেকজন বললেই হয়ে যায়, তাহলে কেন সময়? হ্যাঁ, এই যে জ্ঞানের সন্ধানে গভীর সাগর, সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, মানে কি আল্লাহ যা খুশি তাই। তাহলে এইখানকার নাস্তিক গুলিও আল্লাহর ইচ্ছাই হয়েছে। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা ছাড়া তো আমি নাস্তিক হইতে পারি নাই। আমি কি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে? হ্যাঁ, এই যে আগডুম বাগডুম বই লিখে কোরআন হাদিস এটা মুখস্থ করে নিজেদের মহাপণ্ডিত মনে করতেছে। হ্যাঁ, যে এটা মুখস্থ করছি তাহলে আমি পণ্ডিত হয়ে গেলাম। আর সব মূর্খ, তোমরা কিছুই জানো না। আল্লাহর একদিন হলো এত এত কোটি কোটি দিন, এটা জানো না, তার মানে তুমি মূর্খ হয়ে গেলা।
এটাই মনে আল্লাহ করে এরা। আছে কোথায়? আল্লাহর দিনটা ওটাকে তো আমার হিসাব করতে হলে আমরা কিছুটাই হিসাব করে নিতে পারি যে তাহলে আল্লাহ আছে কোথায়, ওই সূর্যটা কখন কখন উঠে ওখানে। যে আরেকজন বলছে আল্লাহর মতো বলদ কখনোই দেখি নাই। হ্যাঁ, দেখাও যায় না। না এটাও ঠিক না, এই কথা আমি এগ্রি করি না। হ্যাঁ, প্রথম না সে বলদ এই চালাক সেটা প্রমাণ করার জন্য আমাকে প্রথম প্রমাণ করতে হবে যে আল্লাহ আছে, তারপরে সে বলদ কি চালাক, তাই কিনা? হ্যাঁ, আল্লাহ তো মানে কি মোহাম্মদের ফেক আইডি, তাই না? মোহাম্মদ যেটা মোহাম্মদই তো আল্লাহ, আল্লাহই মোহাম্মদ। না এখানে আছে, আমি সূরা নিসার কয়েক জায়গায় আছে যে যারা আল্লাহ এবং তার রসুলকে এটা পার্থক্য করে। হ্যাঁ হ্যাঁ, রাইট। সূরা নিসাতে আছে যে তার মানে আল্লাহ এবং তার রসুলকে ইয়ে করে দেখা যাবে না, আলাদা করা যাবে না, আলাদা করা যাবে না, রাইট, আলাদা করা যাবে না। দুজনই এক। কাজে তারা দুইজন এক, যেমন নাকি জেসাস ক্রাইস্ট বলতো যে ফাদার এন্ড আই উই আর দ্য সেম। রাইট রাইট রাইট। যেটা এই মানে কি খ্রিস্টান ধর্মে তো আরো প্যাচ লাগিয়ে রাখছে যে আল্লাহ নিজেই আসছে পৃথিবীতে, নিজে এসে নিজেই মরে গেছে, আবার মানে কি স্যাক্রিফাইস করে আবার চলে গেছে ফেরত। তার মানে সেটা তো সে আবার ওই হিন্দু ধর্মে চলে যাচ্ছে যে ওই ভগবানের অবতার অবতার হয়ে পৃথিবীতে আসছে। হ্যাঁ, কলিতে কৃষ্ণ নামে ভগবান আসলো। হ্যাঁ, তাহলে এই আমরা যেহেতু হিন্দু ধর্মের কথা আসলো, আমরা তাহলে সোমাপুর কাছে যাই। বলছি হ্যাঁ হ্যাঁ বলছি কলিতে কৃষ্ণ আসে নাই, ভুল বলেছে, কলিতে গৌরাঙ্গ এসেছে। ও আচ্ছা, সরি, আমি অত পড়ি নাই তো, আমার এগুলি শোনা কথা বলতেছি। তবে এখানে আমি দাপরে এসেছে কৃষ্ণ। আচ্ছা, দাপরে এসেছে কৃষ্ণ। আচ্ছা সত্য ত্রেতা দাপর কলি। হ্যাঁ বলুন। এই জিনিসগুলো আসলে কি, মানে দাপর কলি এগুলোকে আসলে কোনো মানে নির্দিষ্ট টাইম ফ্রেম বোঝাচ্ছে নাকি এই ধরনের কিছু, যদি একটু ক্লিয়ার করতেন। না, আমরা এই পুরাণেই শুনেছি যে 12 বছরে একটা যুগ। হ্যাঁ, পুরাণের মধ্যে শুনেছি যে 12 বছরে একটা যুগ, এক যুগ ধরা হয় 12 বছরে। তা 12 বছর যদি একটা যুগ ধরা হয়, তাহলে 12 বছর অন্তর অন্তর সত্য ত্রেতা দাপর কলি। এই সত্য কেন এসছে, ত্রেতা কেন এসছে, দাপর কেন পরে আসলো? সাথে সত্য যদি এক হয় তাহলে দাপর হচ্ছে দুই। এই সময়গুলো আসলে কোন সময় ছিল, মানে কত খ্রিস্টাব্দে, যদি এটা কি জানা গেছে যে কত খ্রিস্টাব্দে দাপর কলি এগুলা যুগ ছিল? এই তো রামায়ণ মহাভারত, এই মহাভারতের মধ্যে এগুলো রয়েছে, রামায়ণে রয়েছে, এখন ইয়েতে রয়েছে। এটাতে কিন্তু সময় দেয় নাই। সত্য বলতে এখানে সত্য, হ্যাঁ না, এখানে বলছে সত্য মানে একদম পুরো আদি, যখন থেকে পৃথিবীর সৃষ্টি সেটাকে বলছে সত্য। ঠিক আছে, তারপরে ত্রেতা হয়েছে যেহেতু মানে কোরআনের চেয়ে বড় গাঁজাখুরি হচ্ছে গীতা বেদে, বুঝতে পারছি। না তাহলে আপনার এখানে দাঁড়াচ্ছে যে 36 বছর হয়ে যাচ্ছে মাত্র তিনটা যুগকালে, যদি আপনি এইভাবে ধরেন। কিন্তু আমাকে আরেকজন বুঝাইছিল যে 3,30,000,000 বছরে নাকি এক একটা যুগ এই ইসের। তো যদি আমি কোনোটাই পড়িনি, এটা আমার শোনা কথা, বলে যে না কলি ত্রেতা সত্য এই তিনটার নাম শুনছি, বলে যে এক একটার পিরিয়ড হইলো 3,33,000 বছর। এবার আপনি আপনার মতন শুনেছেন, আমি আমার মতন শুনেছি। আমরা যত যা কিছু শুনি শুধু শুনি 12 বছরে একটা যুগ। হ্যাঁ, না সেটা তো আমাদের বাংলায় বলা হয়, যেটাকে 12 বছরে এক যুগ, সেটি আমরা জানি। বাংলায় বলা হয় তো। আমাকে আমার ওই বৌদি এইটা বুঝাইলো। কিন্তু বাংলায় বলা হয় এক যুগ। 500 বছরের থেকে বেশি হয়ে গেল কলি যুগ এসছে, এখন পর্যন্ত 12 বছর শেষ হয়নি। আচ্ছা, আমি একটু বিষ্ণু দাদার কাছে যাচ্ছি। বিষ্ণু দত্ত ভাই, আপনি কিছু বলবেন কি এই বিষয়ে, যে বিতর্ক হচ্ছে যে উনি আসছেন? হ্যাঁ, উনি চলে আসছেন আলোচনায়। ভাই আমি কিছুই শুনি নাই, আমি একটু। ও আচ্ছা, ওই যে যুগ নিয়ে প্রশ্ন উঠেছিল যে কলি যুগ কখন। আর আলবার্ট ভাই আপনি প্রশ্নটা করেন তাহলে। হ্যাঁ বিষ্ণু দাদা, আমি প্রশ্নটা করছিলাম এভাবে যে এই যে আপনারা হিন্দু ধর্মের যারা আপনার এক্স হিন্দু আছেন বা হিন্দু ধার্মিক ছিলেন, তারা যে উল্লেখ করেন যে কলি যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ,
আসলে এই যুগগুলা কখন ছিল, মানে কোন খ্রিস্টাব্দে? মানে এই যে এই মোহাম্মদের জন্ম যেমন 570 খ্রিস্টাব্দে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, তো তেমনি আপনাদের হিন্দু ধর্মের এই যুগগুলো আসলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে কোন যুগে, সেটা কি আপনারা কোনো কুল কিনারা করতে পারছেন কিনা? আসলে যুগের ফাংশনটা হলো, যদি বাংলাতে বলা হয় 12 বছরের এক যুগ আর কি, কিন্তু ধর্মের ক্ষেত্রে যুগ হলো যে এক একটা মানে অবতারের ক্ষেত্রকে কেন্দ্র করে আর কি। যেমন সত্য যুগটা যখন ছিল তখন মানে এটা বলা হয় যে কয়েক লাখ বছর, তারপরে সত্য, তারপর আসলো, তারপর ত্রেতা আসলো, এখন কলিযুগে পড়লো আর কি। কিন্তু যখনই ওরা লাখ বছরের কথা বলে, তখন যদি তাদের ধর্মের সূচনা হয়, ধর্মের সূচনা ওরা দেখায় 5,500 বছর। ওই যুগের ক্ষেত্রে তখন সেটাও মিলে না। মানে এখন মিলের ব্যাপারে মানে অবতারের নির্ধারণ থেকে যুগ ধরা হয় আর কি, এটার কোনো নির্দিষ্টতা নাই। তবে ওরা যোজন কি করে এটা হিসাব করে আর কি। আমি একটু মাইকেল ভাইয়ের কাছে যাচ্ছি। মাইকেল ভাই, আপনার ব্যাকগ্রাউন্ডটা বলে তারপর আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি কি এবং ধর্মের স্ট্যান্ডটা কি, যেহেতু আপনার নাম মাইকেল দেখা যাচ্ছে, তো নাম দেখে মনে হতে পারে যে আপনি হয়তো খ্রিস্টান ধর্মের অনুসারী হতে পারেন। তো আপনার জি ভাই, সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি একটা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, পরবর্তীতে আমি আমার নামটা চেঞ্জ করে ফেলেছি, কারণ আমি একটু শাই ফিল করতাম, যে কোনো জায়গাতে যেতাম সবাই আমাকে নামে ডাকলে বা খারাপ চোখে তাকাতো, কানা চোখে, বাঁকা চোখে, এই আর কি। আচ্ছা, তার মানে আপনি ধর্ম ত্যাগ করে এখন নামও ত্যাগ করেছেন, এবং আপনার কি কোনো প্রশ্ন আছে আজকে? আপনারা যেটা নিয়ে আলোচনা করতেছেন সেটা নিয়ে প্রশ্নটা ওরকম সিমিলার না, একটু ডিফারেন্ট প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ, সমস্যা নেই, প্রশ্ন করেন তাহলে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে ইসলামে তো হিন্দু ধর্মটা নিয়ে কোনো কিছু বলেনি। তো যখন নবী মোহাম্মদ জন্মেছিল মক্কাতে, তখন তো সেখানে মানে মূর্তি পূজা করতো মানুষ, তার মানে হিন্দু ধর্মটা ছিল ওইখানে। তাহলে কোরআনে কেন হিন্দু ধর্মটা আসেনি? মুসলিমেরা বলে যে এটা হয়তোবা আল্লাহর তরফ থেকে আসেনি, এই কারণে কোরআনে ওইটা আসেনি। এবং কি আবার বলে যে কোরআনে হিন্দু ধর্মের মধ্যে নাকি মুহাম্মাদের কথা বলা আছে। তো জিনিসটা আমি ঠিক বুঝলাম না, যদি মুহাম্মাদের কথা হিন্দু ধর্মে বলা থাকে তার মানে এটা ঈশ্বর থেকে আসছে ধর্মটা। আর যদি ঈশ্বর থেকে এসে থাকে, মুহাম্মদ যেখানে জন্মগ্রহণ করেছিল সেখানেও ধর্মটার পরিচর্যা ছিল, মূর্তি পূজা হতো তখন, তাহলে এটা কোরআনে কেন অ্যাড হয়নি? এটা আমি বলবো অ্যান্সার। মানে মূর্তি পূজা শুধু হিন্দুরা করতো না তো, পেগানরাও তো মূর্তি পূজারী ছিল, আপনার গ্রিকরা মূর্তি পূজারী ছিল। হ্যাঁ, তো ওইখানে যে কাবা ঘরে যে 360টা মূর্তি ছিল, রাইট, 360টা যে মূর্তি ছিল, ওইগুলিতে একটাও হিন্দুদের দেবদেবী ছিল না, ওগুলি সবই পেগানদের। এবং ওই যে হুবল, তারপরে এই লালনা, কি নাম জানি, যে তিনটা ছিল, রাইট রাইট রাইট, আলমানাত, আলুজা, আল উজ্জা, এগুলি একটাও তিন মেয়ে ছিল, লাত, মানাত, উজ্জা। রাইট, এগুলি একটাও আপনার তিন মেয়ের নাম ছিল লাত, মানাত, উজ্জা। হ্যাঁ, এগুলি একটাও আপনার না, হিন্দুদের দেবদেবী না। আর হচ্ছে এই যে হিন্দু গ্রন্থে যে মুহাম্মদের নাম আছে, এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ঠিক আছে, কলকি অবতার নাকি মুহাম্মদ ছিল, বলছে কলকি অবতার নাকি মুহাম্মদ ছিল। যদি কলকি অবতার মুহাম্মদ থাকে, তাহলে কলকি অবতার তো বিষ্ণুর পূজারী ছিল, তাহলে মুহাম্মদ তাহলে বিষ্ণুর পূজারী ছিল। সেটাই তো তাই দাঁড়ায়, আবিষ্কার। এটা জাকির নায়কের গাল গল্প, কিছু না, আষাঢ়ের গল্প। কলকি অবতারে আমরা যাই, যা কিছু পেয়েছি সবকিছু তো সে বিষ্ণুর। হ্যাঁ, জাকির নায়ক আসলে কত বড় স্টুপিড আপনি চিন্তা করতে পারেন, যে বিষ্ণু যশের নামের বাংলা বানায় ফেলছে সে, যে বিষ্ণুর মানে পূজারী বা বিষ্ণুর চাকর এই টাইপের বানায় ফেলছে। অর্থাৎ মুহাম্মদের পিতা আব্দুল্লাহর নাম ছিল যেমন আব্দুল্লাহ, অর্থাৎ আব্দ আল্লাহ, আল্লাহর হচ্ছে চাকর, তেমনি বিষ্ণু যশ মানে হচ্ছে বিষ্ণুর চাকর, এই ধরনের কিছু। অথচ আমরা সবাই জানি যে যশ মানে কোনোভাবেই চাকর বা নিচু হেয় এই ধরনের কোনো কিছু না।
যশ মানে আচ্ছা হচ্ছে খ্যাতি, যশ মানে হচ্ছে মানে কি বলে গ্লোরিফাইড, সামথিং গ্লোরিফাইড, এই ধরনের। রাইট। আচ্ছা মাইকেল ভাই অনেক ধন্যবাদ আপনাকে। একটু ব্যাক স্টেজে রাখছি, আমাদের আরো কিছু মানুষ যুক্ত হতে যাচ্ছে। তো মাইকেল ভাই আপনাকে ব্যাক স্টেজে দিয়ে আমি এখন যুক্ত হলেন। আচ্ছা যুক্ত করি আমি কাকে, অলোক রায় অনেকক্ষণ ধরে আছেন, অলোক রায়কে অ্যাড করলাম। কেমন আছেন? শুভ সন্ধ্যা, আপনার প্রশ্ন থাকলে শুভ বলুন। সন্ধ্যা। শুভ সন্ধ্যা। গতকাল আমি এসেছিলাম, তো গতকাল আমি যে করোনা নিয়ে কোশ্চিনটা করেছিলাম। জি জি জি, তো আমাদের ডাক্তার সাহেবও আছেন ব্যাক স্টেজে, ব্যাক হ্যাঁ স্টেজে হ্যাঁ আমাদের হ্যাঁ উনিও আছেন। হ্যাঁ, তো ডাক্তার সাহেব উত্তরটা দিয়েছেন, সত্যি উত্তরটা শুনে খুব ভালো লাগলো আমার। আচ্ছা খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা তথ্য পেলাম। তো আমি তার আগে আমি আরেকটা কথা বলবো, মানে আপনাদের এই মানে আলোচনাটা খুব ভালো লাগে, অন্যান্য আলোচনা, অন্যান্য নাস্তিক আলোচনার থেকে আপনাদের আচ্ছা আচ্ছা আলোচনাটা ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা যাই হোক। অনেক তো ধন্যবাদ। আমি হ্যাঁ হ্যাঁ আমি কালকের করোনার কথাটা আমার কথাটা পরে আমি বলতে পারলাম না। আচ্ছা বলেন তাহলে। যাই হোক, আমার এখন আমি বলেন যেটা তাহলে। এখন বলছি আর কি। হ্যাঁ তো ডাক্তারবাবু কালকে যেটা বললেন যে করোনাটা আলটিমেটলি এসছে একটা বিবর্তন ফলস্বরূপে আর কি। করোনা জি ভাইরাসটা মোটামুটি বাদুড়ের গায়ে পাওয়া যায়, ঠিক জি আছে। তো সেখান থেকে বিবর্তিত হয়ে মানুষের গায়ে মানে ঢোকার জন্য ওরকম ভাবে বিবর্তিত হয়েছে। এখন আমার প্রশ্নটা হলো এখানে যে বিবর্তনটা হয়েছে এখন, মানে যেটা সন্দেহ করা হয়েছে যে চায়না হয়তো করোনাটাকে এক্সপেরিমেন্ট করেছে। কেউ রাইট। বলছে চায়নাটা করোনাটাকে এক্সপেরিমেন্ট করেছে, আর কেউ বলছে না যে ইউহানে আপনার ওখানে কি মানে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা হ্যান ত্যান এসবের জন্যই ওখান থেকেই করোনাটার উৎপত্তি হয়েছে আর কি। এখন হ্যাঁ জানি না, সঠিকভাবে কেউ কিছু বলতে পারছে না অ্যাকচুয়াল কেসটা কি। এরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, অনেক কিছুই ঘটনা কিছুই না। এখন তো হ্যাঁ বলছে কিছু কিছু লোক বলছে অলোক যে অলোক এটা ভাই একটা বিশাল, এগুলা এটা একটা এগুলা ইন্টারন্যাশনাল সবকিছুই। চক্রান্তও চলছে। আচ্ছা অলোক জি অলোক জি দা আমি আপনাকে না, আপনাকে এইখানে আমি একটু কিছু বলতে পারি। আচ্ছা এক সেকেন্ড। হ্যাঁ ডাক্তারবাবু যেহেতু আছেন, আমরা অলোক দাকে একটু ব্যাক সাইডে রেখে ডাক্তারবাবুকে আবার যুক্ত করছি। আপনি তাহলে আমরা অলোক রয়ের প্রশ্নটা শুনলাম। এখন এই ব্যাপারে প্রথমে রেমেসিস ভাই বলতে চাইছিলেন, আপনি বলেন তাহলে। যেইটা যে ওই যে উহানে অনেকগুলি আপনার কেইভ আছে এবং কেভগুলিতে অনেক বাদুর থাকে, ওই বাদুরের থেকে আবার ভাইরাস নিয়ে ওরা ওই ভাইরাস নিয়ে এক্সপেরিমেন্ট করতেছিল, কিন্তু ওর থেকেই ওরা পাইছে। কিন্তু এইটা নিয়ে ওয়েস্ট ওয়ার্ল্ড স্পেশালি আমেরিকানরা চায়নার উপরে ব্লেম চাপাইতে চাইতেছে। পরে দেখা গেছে যে না, এটা কোনোভাবেই কোনো সিনথেটিক বা আর্টিফিশিয়াল ভাইরাস না। কিন্তু এইটা সত্য কথা যে ওই যে ইয়েতে অনেকগুলি কেইভ আছে আপনার উহানে, ওই উহানে যে কেইভগুলিতে বাদুর থাকে, ওই বাদুরের এই জিনিসগুলির উপরে, যেহেতু চায়নাতে এর আগে আরো কয়েকটা ভাইরাস এতে আসছে যেটা নাকি আমরা বলি বার্ড ফ্লু, তারপর আরেকটা আছে এতে সোয়াইন ফ্লু, এই সবগুলি দিয়ে কিন্তু চায়না থেকে। তার জন্য ওরা এইগুলি নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে যে এই ভাইরাস গুলো কোথেকে আসে, কি হয় না হয় ওইটার বেড়ে। কিন্তু এছাড়া আর এর চাইতে বিশেষ কিছু আমরা আর এর চাইতে বেশি কিছু জানি না। ঠিক আছে, আমরা ডাক্তারবাবুর মতামতটা নেই তাহলে। আচ্ছা, কালকে তো আলোচনা হলোই আসলে ভাইরাসের বিষয়টা নিয়ে, ওই প্রশ্নটা উনি আবারও করলেন। আসলে আমরা সবাই মোটামুটি জানি যে ভাইরাসের উৎপত্তি নিয়ে মানে যারা এন্টি চায়না একটা ইন্টারন্যাশনাল একটা ইয়ে চলতেছে, ব্লেমিং চলতেছে। ওই কোন একটা দেশ যেন আমার ঠিক মনে পড়ছে না এখন, মামলাও করেছে, $1 মিলিয়ন একটা মামলা করেছে, যেটা চায়না সারা ওয়ার্ল্ডে অনেক ক্ষতি করছে ওরা। এখন যেটা বলছে ওরা যে যেহেতু প্রথমে ব্লেম দিয়েছিল যে ওরা ল্যাবরেটরিতে এটা তৈরি করেছে, সিনথেসিস করেছে, কিন্তু আসলে যখন এটা প্রমাণিত হয়নি, WHO ওটাকে বলছে যে না, এটা আসলে ইয়ে না, এটা ল্যাবরেটরিতে তৈরি করা না, এটা ন্যাচারালি মানে ফর্ম ভাইরাস। তখন ওরা বলছে যে এটা তাহলে ওরা আগে কেন না জানানোর কারণে এই যে পৃথিবীব্যাপী এত ক্ষতি হলো, অর্থনৈতিক ক্ষতি হলো, এটা চীনকেই ইয়ে করতে হবে, মিনিমাইজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তাহলে আসলে আমরা করোনা ভাইরাস নিয়ে এর বেশি আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না, সত্যের সন্ধানে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা আমি একমত।
হ্যাঁ, একটা হতে পারে যে করোনা ভাইরাসে আল্লাহ যে দিল, যে এইটা এখন আল্লাহ তো কি দেখতেছে বসে বসে, যে এটা কি হয়, কতদূর কয়জন মানুষ মারা যায়। হ্যাঁ, এটার করোনা ভাইরাস, এটার ভ্যাকসিনের বুদ্ধি কতদিন পরে দিবে আল্লাহ, এটা আল্লাহ ভালো জানেন। আর দিলেও তো দিবেনি ওই ইহুদি খ্রিস্টান, ওদেরকে এই ভ্যাকসিন আবিষ্কারের বুদ্ধিটা ওদের দিবে, কি করতে হবে, রাইট। আচ্ছা ওদেরকে করতে হবে আর কি। খ্রিস্টান হয়ে গেল ভাই। জি জি বলেন। সন্ধানী ভাই, হ্যাঁ বিষ্ণু দত্ত ভাই বলেন। আমি ডাক্তার সাহেবের কাছে নাদান হিসাবে একটা প্রশ্ন করছি আর কি। এখন এটার গবেষণার মধ্যে মানে এমন কোন জিন পাওয়া গেছে, সেই জিনটা শুধু বিধর্মীদের আক্রমণ করবে, এবং সেই জিনটার নাম যদি বলতেন, আর ওদেরকে রক্ষা করবে, যদি ব্যাখ্যা দিতেন ডাক্তার সাহেব। হ্যাঁ ডাক্তারবাবু বলেন তাহলে। মানে কি বিধর্মীদের শনাক্ত করে রাখছে করোনা ভাইরাস, এটাই বলতে হ্যাঁ, চান? এটা আমার মনে হয় যে ওই যে মুফতি কাজী ইব্রাহিম, মানে ওই যে বিজ্ঞানী, হ্যাঁ, সর্বকালের আলবার্ট ইব্রাহিম, উনি মনে হয় ভালো জানে যে কোন জিনের কারণে এটা মুসলমানকে ধরবে না। অথবা আমির হামজাকে জিজ্ঞেস করা যেতে পারে। হ্যাঁ, আমার ভাই এটা জানা নাই আসলে। আমির হামজা অথবা মিজানুর রহমান আজহারি উনি বলছেন আল্লাহ মুসলমানদের ভয় পাওয়ার কোনো কারণই নাই। হ্যাঁ, এটা আল্লাহর সৈনিক। এখানে সব বিজ্ঞান ফেল হয়ে গেছে। ডাক্তার সাহেব, আপনি আসলে সবকিছুর জন্য রেডি আছেন, বোঝা গেল। আপনি সব বিজ্ঞানীদেরকে চিনেন। না, ওনাদের মানে ওয়াজ না শুনলে তো আমার তো জ্ঞান পরিপক্ক হবে না। হ্যাঁ, আপনি নিয়মিত শুনবেন ওনাদের ওয়াজ না শুনলে তো আপনি পরিপক্ক মুমিন হতে পারবেন না। কয়েকজন এখানে কমেন্ট করলো যে আমরা মূর্খরা বসে আছি, অতএব আমি তাকে ইনভাইট করছিলাম না আমাদের কিছু মানুষ করেনি। ভাই আমার মনে হয় আলোচনাটা একটু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কাইন্ড অফ চায়ের দোকানের আলোচনার মতো হয়ে যাচ্ছে। আমরা আমাদের মূল টপিকসে ফিরে আসি, কোরআনের গাঁজাখড়ি বিষয়গুলোতে একটু যদি ফিরে আসতাম তাহলে হয়তো ভাই। আচ্ছা, আপনি হাদিস দেখাতে যাচ্ছিলেন তাই না? হাদিস দেখাতে যাচ্ছিলাম, আর মানে একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কালকে ডাক্তার সাহেব একটা কথা বলছিল, আজকেও বললো যে আসলে আমাদের করোনা নিয়ে এত মানে আলোচনা করার মতো এত ক্যাপাবিলিটিও নাই, আমরা এত স্পেশালিস্টও কেউ না, বা হচ্ছে আসলে ওই যে কি যেন আদার ব্যাপারে জাহাজের খবর এই ধরনের ভালো হয় না। এখানে তো ডাক্তার সাহেব আছেন তো। হ্যাঁ, আসলে ডাক্তার সাহেব নিজেও কালকে বলছেন যে উনি ভাইরোলজিস্ট। তো হোয়াটএভার, যে কাহিনী হচ্ছে যে করোনা যে মানে ফ্লোরটা আপনাকে দেওয়া উচিত, এটা বলতে যাচ্ছেন তো নাকি? হ্যাঁ, ধরতে পারেন অ্যাটেনশন সিক করলাম একটু। ঠিক আছে। তো আমি একটু একটা ওই যে সৃষ্টি তত্ত্ব নিয়ে হাদিসটা একটু দেখাতে যাচ্ছিলাম, তো স্ক্রিনটা দিতে। দেখা যাচ্ছে কি? একটু বড় করলে ভালো হতো। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস একাডেমির 6947 নাম্বার হাদিস। আচ্ছা, তো পরিচ্ছেদ 1 সৃষ্টির সূচনা। এখানে হ্যানত্যান রাবি টাবি বলা আছে। তো রাসূলুল্লাহ বলছেন যে আমার হাত ধরে বললেন আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন, অর্থাৎ শনিবার দিন মাটি এবং রবিবার দিন পর্বত সৃষ্টি করলেন। তো মুহাম্মদের সময় কিন্তু শনি রবিবারের ধারণা কিন্তু এই বর্তমানে একদিনের সমানই ছিল। এই হাদিসগুলা কিন্তু হচ্ছে মুহাম্মদ থেকে বর্ণিত, এবং আল্লাহ কি করছেন সেটা মুহাম্মদের চেয়ে ভালো কিন্তু আমরা বলতে পারবো না বা আমরা জানি না। আচ্ছা, তারপরে দেখি কি বললো। সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন তিনি বিপদ আপদ সৃষ্টি করেন। এটা হচ্ছে সবচেয়ে ফানি থিংস, যে বিপদ আপদ এই জিনিসটা কি কোনো বস্তুগত জিনিস কিনা, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যে বিপদ আপদ আবার সৃষ্টি করে সেই বিপদ আপদের স্টোরেজ কোথায়, বিপদ আপদের গোডাউন কোথায়, বিপদ আপদ রাখছেন কই থেকে, মানে এই ব্যাপারটা আসলে মাথায় ঢুকে না। তারপরে তিনি নূর সৃষ্টি করেন বুধবার, নূর মানে হচ্ছে আলো, মানে হচ্ছে যে আলোদায়ক যা আছে বুধবার সৃষ্টি করেন। তো তারপরে তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীর পশু পাখি সরিয়ে দেন এবং জুমার দিন আসরের পর
জুমার দিনের শেষ মুহূর্ত অর্থাৎ আসর থেকে নিয়ে সমস্ত রাস্তার মধ্যবর্তী সময় মাখলুক আদমকে সৃষ্টি করেন। অর্থাৎ এইখানে মুসলমানরা যে দাবি করে যে টাইম ফ্রেম দেওয়া নাই, এই যে জুমার দিন আসরের পর জুমার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ দিনের শেষ মুহূর্তে, অর্থাৎ আপনি ধরতে পারেন যে আসর থেকে মাগরিবের সময় বা হচ্ছে আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়, অর্থাৎ নির্দিষ্ট টাইম কিন্তু বলে দেয়া আছে। এখানে কিন্তু বলে নাই যে একদিন, এখানে কিন্তু প্রত্যেকটা দিন আলাদা করে দেয়া আছে, শনি রবি সোম বুধ বৃহস্পতি শুক্র। তাহলে মুসলমানরা কিভাবে দাবি করে যে মানে আল্লাহর একদিন, মানুষের 100 দিন, 1000 দিন, হোয়াট এভার, কিভাবে দাবি করে? কারণ ওনাদের গুরু নবী তো বলে গেছে এই কথা, তো ওনারা কি তাহলে নবীর চেয়ে আল্লাহকে ভালো বুঝতে পারলো? না, এটাও কোরআনে তো এটাও আছে, কোরআনে তো এটাও আছে যে একদিনের সমান সহস্র দিন, এটাও আছে কোরআনে, দুটেই আছে। ঠিক আছে, সরি ফ্লোরটা নেওয়ার জন্য আমি একটু মানে হচ্ছে দিনের পর থেকে সরে যাচ্ছিলেন, আমি একটু আপনাদের সওয়াবের কাজ করে দিলাম, একটু হাদিস। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা এই প্রায় শেষের দিকে অনেকক্ষণ আমরা আছি, তো আমরা শেষ সবার কাছ থেকে কিছু শুনে পরে বিদায় নিয়ে নিব। প্রথমে কার কাছে যাব? প্রথমে কে বলবেন? রামসেস ভাই বলতে পারেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাইলে আমার যে প্রথমটাই ছিল যে আল্লাহ পৃথিবীতে কি করে আদমকে পাঠালো, সেটা একটা প্রশ্ন, এটা নিয়ে ডিসকাস করা যেতে পারে। এটাতে একজন মুমিন থাকলে ভালো হইতো। যে এখানে কোরআনে কোথাও উল্লেখ নাই যে কোনো ফেরেশতাতে পাঠাইছে না সুইরা পাঠাইয়া দিচ্ছে, কিভাবে পাঠাইলো সেই প্রশ্ন বলার পরে তারপর এটার পরিপ্রেক্ষিতে আরো অনেকগুলো প্রশ্ন আসবে এক স্টেজ বাই আগে। ফার্স্ট আমি জানতে চাই যে কি করে আসলো, তারপরে আমার অন্য প্রশ্ন হবে। ঠিক আছে, তাহলে রামেসিস ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে আমি ব্যাক স্টেজে রাখছি। আমি এর মধ্যে কসমিক ভাইকে অ্যাড করলাম, কসমিক ভাই আবার ফেরত এসেছেন। তো আমরা হচ্ছে এক এক করে এখন সবাই বিদায় নিয়ে নিব। তো কসমিক ভাই, তাহলে এখন ডাক্তার সাহেবের কাছে যাই। ডাক্তার সাহেব কেমন আছেন এবং মানে কি? হ্যাঁ, আপনার ধন্যবাদ সত্য সন্ধানী ভাই। তো আমি আসলে মাঝখানে একটু জরুরি কাজে চলে গেছিলাম, তো আমি শেষ মুহূর্তে আবার আসলাম। তো সৃষ্টি তত্ত্ব নিয়ে যে কথা, আসলে এটা নিয়ে বলতে গেলে তো অনেক কথা চলে আসে। আসলে যদি সংক্ষেপে বলতে চাই তাহলে আল্লাহর কিন্তু মেইন কনসার্ন এই পৃথিবী। হ্যাঁ, এই যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি, এত নক্ষত্র, এগুলো কিন্তু সব মানে সৌন্দর্য বর্ধন। হ্যাঁ, মানে নিকট আসমানের সৌন্দর্য বর্ধনের জন্য রাতের বেলা আকাশের দিকে তাকালে যেন একটু সুন্দর লাগে, মনটা প্রশান্ত হয়, এই জন্য এত গ্রহ নক্ষত্র উনি তৈরি করছেন। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পৃথিবী। যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে সরষা দানারও মনে হয়। আমরা কি তাহলে বলতে পারি যে আল্লাহ পৃথিবীর ইন্টেরিয়র ডেকোরেশন করতে হচ্ছে গ্রহ নক্ষত্র বা এই তারা? এই ধারণাটাই আপনার এই ধারণাটা ছিল যে জিওসেন্ট্রিক, যেটাকে বলে যে পৃথিবী হচ্ছে ইউনিভার্সের সেন্টারে আছে এবং সবকিছু। মুসলমানরা কিন্তু আরেকটা চমৎকার জিনিস দাবি করে বসতে পারে কিছুদিন পরে, অবাক হবেন না, যে এই যে বাসা বাড়িতে যে তোমরা ইন্টেরিয়র ডেকোরেশন করো, প্রথম কনসেপ্ট কই থেকে আসছে জানো? কোরআন থেকে। এটা কোরআন থেকে আল্লাহ যে এই যে তারা আকাশকে সুশোভিত করেছেন, নিকট আসমানকে সুশোভিত করেছেন। হ্যাঁ, আগে পৃথিবী আগে তৈরি করছেন কিন্তু। হ্যাঁ, কিন্তু মানে কোরআনিক বিশ্লেষণ অনুযায়ী পৃথিবীটা আগে তৈরি হয়েছে, তারপরে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। কিন্তু আমরা তো তা জানি, আমরা জানি তার উল্টা, তাই না? আগে অনেক পরে পৃথিবী তৈরি হয়েছে। 8 দিনের মধ্যে আপনার 2 দিন লাগাইছে পৃথিবী সৃষ্টি করতে, আর বাকি যে 6 দিন আছে সেই 6 দিন সমগ্র আপনার বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা সেটা সৃষ্টি করছে। ঠিক আছে, তো কি ধরনের রিডিকুলাস কথাবার্তা চিন্তা করেন। ভুল বললেন 2 দিনে হচ্ছে সপ্ত আকাশ সৃষ্টি করছে 2 দিনে, আর হচ্ছে পৃথিবীও 2 দিনে, আর 4 দিনের মধ্যে হচ্ছে খাবারের বন্দোবস্ত করছে। ঠিক আছে, আমি ওইটা দেখাইছিলাম একটু আগে। হ্যাঁ, আমি মনে দেখাইছিলাম। আচ্ছা, আমি ভুল হতে পারে ভাই, আমি আসলে আমি তো জাকির নায়ক না, অত মুখস্থ করি না। না, ওই আদম হাওয়া যে পাঠালো পৃথিবী তৈরি করে, হ্যাঁ, জীবজন্তু, তখন কি ডাইনোসর ছিল নাকি? ও তো
60 হাত লম্বা ছিল, ডাইনোসরের পিঠে চড়ে ঘুরতো নাকি আদম? এরকম কোন তথ্য আছে নাকি ভাই? আপনার কি জানেন নাকি জানি না, ক্রিয়েশনিজম বলতে অনেকে আছে, অনেকে খ্রিস্টানের একটা সেকশনই আছে, তারা বিলিভ করে যে হিউম্যানিটি আর ডাইনোসর বলেন বা প্রি ডাইনোসরিয়ান ম্যামল যেগুলো ছিল, ওরা বলে একসাথে থাকতো। ঠিক আছে, তো এরকমও আছে মানুষজন। ঠিক আছে, ওই যে যারা যারা আপনার বিশ্বাস করে 6000 বছর পৃথিবীর বয়স, হ্যাঁ 6000 বছর বিশ্বাস করে, তাদের কথাই বলবো। রাইট, ওকে। তো আমরা যে ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি তাহলে। আমার শেষ কথা এটাই যে আসলে গাঁজাখুরি গল্প পরেরটা আসলে ওই আমরা সেট করে নিন, যে কোন গল্পটা, নুয়ের গল্প বা ওই ইউনুস নবীর মাছের পেটে থাকার, এই দু একটা নির্দিষ্ট করে নিয়ে আলোচনা করতে থাকলে ভালো হবে আর কি, আশা করি। এটা আমার সাজেশন থাকবে। আসলে ভাই আমরা মুমিনদের জন্য হচ্ছে অপেক্ষা করছিলাম, কিন্তু মুমিনরা হাহাকারে থাকি, হাহাকার করি মুমিনদের জন্য, কিন্তু না ওরা আসে একটা আসে ভাই ভয় পালিয়ে যায়। কমেন্ট বক্সে এসে ওরা হাগু করে চলে যায়, কমেন্ট বক্সে আসে, কমেন্ট বক্সে ওরা আলোচনায় আসবে না। আমি এরকম 30টা পয়েন্ট লিখে রেখেছি আর কি, 30টা পয়েন্ট আছে আমার কাছে। তো যে কেউ মুমিন যে কোনো পয়েন্টে কথা বলতে পারে, এরকম ওই যে ইউনুস নবী, তারপর ওই যা যা আছে সব আমি লিখে রাখছি। ঠিক আছে, তো ঠিক আছে, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সবাইকে শুভরাত্রি, আমার এখানে অনেক রাত, শুভরাত্রি। আচ্ছা, শুভরাত্রি। আসছি সমাপের কাছে, শেষ কিছু বলার? হ্যাঁ, আমি একটু আমার বিষ্ণু ভাইয়াকে একটু, কালকে তো আমাকে উনি প্রশ্ন করেছিলেন, আমি একটু ওনাকে আজকে প্রশ্ন করবো। এই যে আজগুবি ব্যাপার নিয়ে গেজাখুরি গল্প, যেমন এই যে আমাদের ইয়ের কথা উঠলো, যুগের কথা উঠলো, এই যুগ কি করে সময় আগে পিছে করা যায়। এই যে সত্য যুগের পরে আসলো ত্রেতা যুগ, ত্রেতা যুগ তারপর আসলো পরে, এই যে এটাকে যে পাল্টে দেওয়া হলো, সেটা বলছে যে এক মুনি, সে তার মায়ের জন্য সে এটাকে পাল্টে দেওয়া হয়েছে, সেই করেছে যে রাম অবতার আসলে উদ্ধার করবে। কিন্তু এটা কি করে সম্ভব? এটাও কি গেজাখুরি মনে হচ্ছে না? বিষ্ণু ভাইকে বলবো বলতে একটু। হ্যাঁ, বিষ্ণু ভাই উত্তরটা দিলে। আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই নিয়ে একটা কথা হচ্ছিল আর কি এক মুমিনের সাথে। তো উনি হনুমান সূর্যকে বগল দাবা করছে এটা বিশ্বাস করে না, কিন্তু গাদার পিঠে করে 27 মণ পাড়ি দিচ্ছে সেটা বিশ্বাস করে। তো আমারও কথা হলো যে ঈশ্বর যদি চায়, ঈশ্বর চাইলে সবে পারবে। আপনার তো আপনার কি করবে না করবে সেটা তো কথা না, আপনি বরং প্রমাণ দেন যে ঈশ্বর পারে না, এটা আপনি প্রমাণ দেন। না, ঈশ্বর আমি যদি মনে করি যে না, প্রমাণ দেওয়ার তো কিছু নেই, আমাকে প্রমাণ করাতে হবে যে ঈশ্বর আছে, আগে আছেটা প্রমাণ করলে তবে তো ঈশ্বর কিন্তু যে দাবি করে তার উপরে। হ্যাঁ, আপনি যদি দাবি করেন ঈশ্বর করেছে, তাহলে ঈশ্বর যে আছে এটা আমরা তো আসলে কখনো এটাই দাবি করি না যে ঈশ্বর নেই। না, ঈশ্বর নেই বা কিন্তু বলি যে ঈশ্বর আছে, তার প্রমাণ নেই। আমাদের তার প্রমাণ নেই। না না, হিন্দুদের ঈশ্বর আছে, ওরা প্রমাণ করে দিল। যেমন সমস্ত ঈশ্বরগুলি অবতার হয়ে আসছেন, বিষ্ণু আসছেন, রাম আসছে, কলকি আসছে। কলকি তো আসে না, আমারও একটা ঈশ্বর আছে ভাই, আমারও একটা ঈশ্বর আছে, সেটার নাম হচ্ছে কলম। সেই কলমটা ভাই থাকে হচ্ছে আমার খাটের নিচে, যে অবতার কলম ভাই আমার কাছে অবতার হয়ে আছে। কলমের অবতার আছে, শুকর অবতার, মাছ অবতার, কুর্ম অবতার, সবাই অবতার। সবাই তাহলে আমরা কোথায় যেখানে তাকাবো সেদিকেই অবতার, যেদিকে তাকাই সেদিকেই অবতার। অবতীর্ণ হয়েছে যে তিনিই অবতার, মানে আমরাও তো অবতীর্ণ হয়েছি, আমরাও এক একজন অবতার। তাহলে না, আপনি চিন্তা করতে পারেন না যে শিবের ছেলে গণেশ একটা মুনিকে মারলো, একটা দেবতাকে মারলো, মারার পরে এখন যাইয়া মানে শিবের কাছে এই কথাটা বলে আসলো নারদ। শিব জানে না তার ছেলে একটা মুনির সাথে ঝগড়া করতেছে। আপনি এটা থেকে চিন্তা করা যায় যে শিবের নিজের ছেলের খবর জানে না, পৃথিবীতে মানুষের খবর কি করে, বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর সে কি করে রাখবে? মানে এটা ছেলের খবর রাখে না, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর রাখে। এটাই তো ব্যাপার। এই টুকরো টুকরো ব্যাপারগুলো যদি আমরা সত্যিকারের বুদ্ধি দিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু সংশয় মিটে যায় যে আমরা কোনো ঈশ্বরের প্রমাণ পাইনি। যেহেতু আমরা ঈশ্বরের প্রমাণ পাইনি, তাই আমরা ঈশ্বরে বিশ্বাসী নই। এখানে তো
করি না। তর্ক এখানে তর্কই আসে না, তাহলে কোনো মিটে গেল আচ্ছা এখানে ঝামেলা। হ্যাঁ, বিষ্ণুদত্তে ইকো হচ্ছিল, এই জন্য মিউট করে দিয়েছি। আচ্ছা, তো অনেক ধন্যবাদ। আমরা হয়তো শেষ করে আমরা আরেকটু ওই আলোক রয়ের দাদার কাছে আসছি। আপনার কি শেষ কিছু বলার আছে? আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। হ্যাঁ মানে আলোচনাটা, হ্যাঁ হ্যাঁ আলোচনাটা যখন মানে ঈশ্বর ঈশ্বর মানে অনেক কিছু শুনলাম, তো আমি একটা কথাই বলবো, মানে সবকিছু সাইকেল বিশ্বাস করা হয়, যেমন ইকোসিস্টেমটা একটা সাইকেলে চলে সেটা বিশ্বাস করা হয়, রাইট রাইট ঠিক। না ভাই, তারপরে ধরুন ভাই ভুল বললেন তো, একটু থামাই। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা কি কোনো বিশ্বাস কিছুতে কাজ ভাই করে? বিশ্বাস করি না, আচ্ছা আপনারাই বিশ্বাস বলুন। করি না ভাই। আমরা কোনো কিছুতে বিশ্বাস করি না ভাই। আমরা এটা টেস্ট করে দেখছি যে হ্যাঁ এটা একটা সাইকেল আসলে মেইনটেইন করে, আমরা সেটা মেনে নিচ্ছি। আমরা যদি ওদের ভবিষ্যতে কখনো দেখি যে ইকোসিস্টেম আসলে সাইকেল মেইনটেইন করে না, আমরা ভাই সেটা তখন আমাদের স্ট্যান্ডটা চেঞ্জ হয়ে যাবে যে না আসলে ইকোসিস্টেম সাইকেল মেইনটেইন করে না। বাট আজকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ইকোসিস্টেম একটা সাইকেল মেইনটেইন করে, এটা বিশ্বাস করে না ভাই, এটা মেনে নেই। সহজ কথা কি ভাই, সহজ কথা যে ইকোসিস্টেম কথা বলেন বা বাস্তু তত্ত্বর কথা বললেন, সেগুলোর এভিডেন্স আছে, ঠিক আছে? রাইট, এক্স্যাক্টলি। সেগুলোর এভিডেন্স আছে এবং এভিডেন্স এগুলো আমরা যাচাই করতে পারি, এক্সামিন করতে পারি অবজেক্টিভ এবং প্রেডিক্টও করতে পারি। তো এইরকম যে গড ক্লেমটা আছে সেটার কি প্রেডিকশন করতে পারবো আমরা, বা কি এভিডেন্স দেখতে পাই আমরা? আচ্ছা এখন ঠিক আছে, এখন আমি বলছি ওটা একটা যাচাই করে দেখা গেল, বা যাচাই করে দেখার পর ওটা মেনে নেওয়া হয়েছে, বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে না, আপনাদের ভাষাতেই বললাম আর কি। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন লাইফ সাইকেল একটা আছে, যেমন আমাদের হিউম্যানদের লাইফ সাইকেল যেটা হয় আর কি, প্রথম একদম মানে একদম কি অবস্থায় থাকি, হাঁটাচলা করতে পারি না, তারপর আস্তে আস্তে বড় হই, তারপর আবার শেষ অবস্থায় আবার সেই অবস্থাতেই এসে যাই, মানে হাঁটাচলা করতে পারি না, বিছানায় শুয়ে থাকি, ওভাবে করতে করতে ওভাবে মানে ওই সেম সাইকেলটা আবার মানে কি হয় আর কি, রিপিট হয় আর কি, ঠিক আছে? তো ওটা তো প্রমাণ আছে, ওটাও সবাই মেনে নিয়েছে, বিশ্বাস অবিশ্বাসের কথা নেই। তারপরে যেমন আবার এক্সেপশনালও কিন্তু হয়, অনেকে কিন্তু হচ্ছে মানে এই সাইকেলটা পূর্ণ করার আগেই কিন্তু মারা যায়। মারা যায় না। আচ্ছা অলোক ভাই, আচ্ছা হ্যাঁ অলোক ভাই আপনি আপনার পয়েন্টটা মেক করুন। আচ্ছা অলোক ভাই একটু পারেন না, অলোক ভাই কি রিইনকার্নেশনের কথা বললেন? আমি আসলে বুঝতে পারলাম না। হ্যাঁ, হিন্দুতে এটা বিশ্বাস করে যে আমরা আমাদের যেমন অনন্তকাল স্বর্গ নরক আছে, ওদের কিন্তু সেটা না। ওদের হচ্ছে একটা সময় থাকবে, হয়তো 1000-2000 বছর থেকে আবার ফেরত আসবে, এটাই ওনারা বিশ্বাস করে আর কি। অলোক ভাই আপনি কি রিইনকার্নেশনের কথা বললেন? পুনর্জন্মকে বিশ্বাস করে, এই হচ্ছে জি জি হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা অলোক ভাই পুনর্জন্ম যেমন দেখুন, আপনার যেমন ইউনিভার্সালটা একটা কি বিগ ব্যাং থেকে শুরু হয়েছে, আবার ব্ল্যাক হোল থেকে গিয়ে আবার সেটা আবার একটা ওই ডট পয়েন্টে মানে মিশে যাবে, সেটা নাকি আবার অদূর ভবিষ্যৎ আবার সেই ডট পয়েন্ট আবার বিগ ব্যাং হবে। ভাই এটা তো সাপোর্টেড না। হ্যাঁ, এটা তো সাপোর্ট করে না ভাই। এটা এখন আর বিজ্ঞানী এটা সাপোর্ট করছে না। এখন যেটা বলছে যে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আপনি যেটা বললেন ভাই সেটা হচ্ছে বিগ ক্রাঞ্চ, ঠিক আছে? এটার নাম বলি যেটা বা বিগ ক্রাঞ্চ, অসিলেটিং ইউনিভার্স বলে। অসিলেটিং ইউনিভার্সটা এখন হচ্ছে এক্সপ্যান্ড করতেছে, এখন হচ্ছে আমাদের এক্সপ্যানশন হচ্ছে, এবং এই যে ভাই যেটা বললেন সেটা হচ্ছে আমাদের বিগ চিল হবে, ঠিক আছে? সবকিছু আমাদের যে কি বলো ওটাকে, কোয়ান্টাম ফিজিক্স না, থার্মোনিউক্লিয়াসের একটা সূত্র আছে, ঠিক আছে? 3টা মানে খুব ইম্পর্টেন্ট সূত্র আছে ফিজিক্সের, ঠিক আছে? ওই অনুসারে যে সবকিছুর মধ্যে থার্মাল যে বিষয়গুলো ওগুলো কমে যাবে, তার মানে কি সবকিছু বিগ চিল হয়ে যাবে, এটা কে বলে দিচ্ছে? এখনকার তত্ত্ব। তো আপনি এখন কি বলতে চাইতেছেন বলুন? তাহলে কি ব্ল্যাক হোলে গিয়ে সবাই মিশে যাবে না সব? ব্ল্যাক হোল হয়ে যেতে পারে, সবকিছু এটা ডিপেন্ড করে ভাই। হ্যাঁ, এটা মানে কি অনেকগুলি প্রেডিকশন আছে যে মানে সব রেডিয়েশন সবকিছু শেষ হয়ে যাবে, অ্যাটমও মানে ধরে রাখতে পারবে না, মানে এক্সপ্যানশন এত বেশি হবে যে অ্যাটমও তার প্রপার্টিজ ধরে রাখতে পারবে না, সবকিছুই ছেড়ে দিবে। তো তখন এমন থেকে আপনার ইলেকট্রন পর্যন্ত দূরে চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বর্তমান তত্ত্ব, সেটা বলতেছে। সেটা বলছে লাস্টে গিয়ে কিছুই হবে না, সবকিছু এরকম মানে কি স্টিল অবস্থায় আবার মানে কি থাকবে, এরকমই থাকবে।
তো আর কোনো কিছু ঘটে না। আমরা মনে হয় অলক ভাইয়ের পয়েন্টটা একটু যদি নিতাম তাহলে হ্যাঁ, উনি আপনি শেষ পয়েন্টটা শেষ করে হ্যাঁ আমরা আস্তে আস্তে। না আমি সেটাই বলতে পারছি এখন যখন আমি ঠিকই মানে ইনকার্নেশন কথাই বলছি, পুনর্জন্মের কথাই বলছি। এখন পুনর্জন্মটা যখন এইসব যেমন হয়তো প্রথম ইকোসিস্টেমটাকে নিয়ে সেটাকে নিয়েও অনেকে অনেক কি করতে হয়তো মেনে নিত না, বা আমি শুনেছিলাম একটা সময় নাকি ফ্রান্সে নাকি যত সব সাপ ছিল সব সাপদেরকে মেরে ফেলা হতো, ঠিক আছে। কিন্তু পরে যখন বোঝা গেল যে না সাপটা একটা ইকোসিস্টেমে খুব একটা ভাইটাল রোল প্লে করে, তখন আর সাপটাকে মারা হয়নি, ঠিক আছে। তো তারপরে অলক ভাই আপনি যে রিইনকার্নেশনকে সাপোর্ট করে বলতেছেন যে হচ্ছে এই যে বললেন যে ব্ল্যাক হোল থেকে শুরু আবার হচ্ছে সরি মানে বিগ ব্যাং থেকে শুরু ব্ল্যাক হোলে শেষ, আবার ব্ল্যাক হোল থেকে নাকি বিগ ব্যাং হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা ভাই তাহলে আপনি একটা উদাহরণ দিন তো যে এই যে সাপকে যে হচ্ছে সাপ যে ব্যাংকে খেয়ে ফেলতেছে, এই যে ইকোসিস্টেমটা, ব্যাং কি আবার কখনো পুনর্জন্ম হয় বা ব্যাং কি আবার কখনো আবার বেঁচে উঠতেছে? ব্যাঙের আবার শুরুটা কই? ব্যাং তো সাপের পেটে গিয়ে শেষ হয়ে গেল, তাহলে ব্যাঙের আবার শুরুটা কই হইলো? সাপের পেটে গিয়ে আবার ব্যাঙের শুরুটা কই হইলো? আপনি যদি শুরুটা একটু ধরায় দিচ্ছেন। না এখন হিন্দু ধর্ম তো ওটাই যে পুনর্জন্ম হচ্ছে, ব্যাঙের ওই জন্মটা শেষ, ব্যাঙ অন্য তখন অন্য পরবর্তী আর অন্যভাবে জন্ম নেবে। অর্থাৎ ব্যাং যে আবার পুনর্জন্ম হচ্ছে সেটার কোনো এভিডেন্স অবজেক্টিভ এভিডেন্স আপনার কাছে নাই, তাই তো? অর্থাৎ আপনি পুনর্জন্ম হতে পারে, তাই তো? আচ্ছা আমি যেটা বুঝলাম যেটা এটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাস, যেটা কোনো মানে এভিডেন্স ওনারা দেখাবেন যে অমুকে এটা মনে পড়ে গেছে। হ্যাঁ মানে ওনারা এভিডেন্স কিরকম দেখায়, হ্যাঁ ওনার এভিডেন্স কিরকম দেখায় আমি বলি যে অমুকের অমুক স্মৃতিটা মনে পড়ে গেছে আগের জন্মের, এটা ছিল, এটা হলো প্রমাণ, এই ধরনের প্রমাণটা দেয় আর কি। আমি বিষ্ণু দত্ত ভাইয়ের কাছে যাচ্ছি। দাদা আপনি লাস্ট কিছু বলেন, আমরা আর বেশিক্ষণ নাই, হয়তো 10-15 মিনিটের মধ্যে লাইভটা শেষ করে দেবো। এর মধ্যেই সবার কাছ থেকে বিদায়। আজকে যারা শুনলেন দেখলেন এবং যারা যুক্ত হলেন সবাইকে ধন্যবাদ, এবং আগামী লাইভ আমরা আবার শুনি। জি বিষ্ণুদা বলেন। সমাপু আমার পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আচ্ছা অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য, এবং আশা করছি আগামীতে যুক্ত হবেন। সবাইকে আমার শুভরাত্রি জানালাম। অনেক ধন্যবাদ আপনাকে। এখন আপনি জানেন হিন্দুদের আসনের মধ্যে একটা শালগ্রাম রাখে, সেটা কি চিনেন? আমাকে বলছেন? হ্যাঁ চিনি। শালগ্রামের মানে এই মাথা থেকে ওই মাথা একটা ছিদ্র আছে, সেটা জানেন? আমি কোনোদিন হাত দিয়ে ধরে দেখিনি। আচ্ছা এটা কাহিনীটা হলো সন্ধানী ভাই শুনলে হতো, খুব একটা বেশি সময় না। ব্যাপারটা হলো ওদের বিষ্ণু একদিন শনি ঠাকুরকে মানে আশীর্বাদ দিচ্ছে, একটা পদ দিচ্ছে, বলে তুই একটা বর মার। তো সে বললো যে ঠিক আছে, আমি যেদিকে তাকায় সেদিক যেন ধ্বংস হয়ে যায়, সেদিক যেন আগুনে লেলিয়ান হয়ে পুড়ে যায়। তো নারায়ণ বললো যে ঠিক আছে, তোকে আমি সে আশীর্বাদে করলাম। এখন নারায়ণ যে ওকে সত্যি সত্যি সে আশীর্বাদটা করলো সেটা পরীক্ষা করার জন্য সে চারিদিকে লোক খুঁজে আরম্ভ করলো, কাকে দিয়ে চেষ্টা করবে। যখন দেখলো যে আর কাউকে পাচ্ছে না, তখন নারায়ণকে দিয়ে শুরু করবে। তো নারায়ণ তো তার মনের খবর বুঝতে পারলো, নারায়ণ দিল দৌড়তে দৌড়তে কোনো এক জায়গায় গিয়ে একটা পাথরে বসে আছে। শনি কি করলো, তার কারিশমা দেখানোর জন্য, টেস্ট করার জন্য পাথরের এই মাথা থেকে ওই মাথা ছিদ্র করে বেরিয়ে গেল। এখন ওইটাকে নারায়ণ মনে করে একটা পাথরের এই দিক থেকে সেদিক ছিদ্র করে ওর আসনে রেখে। এটা হলো যে হিন্দুদের আরেকটা মানে এটাও সত্য মনে করে তারা। আচ্ছা আমি আলবার্ট ভাই শালগ্রাম শিলা ওটা নিয়ে ব্রাহ্মণরা হাতে করে নিয়ে সব জায়গায় পুজো করতে যায়, কেন যায়? বুঝি নাই। শালগ্রাম শিলা হাতে করে নিয়ে সব জায়গায় পুজো করে, শ্রাদ্ধেই হোক, পুজোতে হোক, বিয়েতে হোক, সব জায়গায় শালগ্রাম শিলা লাগে। এটা তো নারায়ণ মনে করে এনে, বিষ্ণু মনে করে এনে, এটা তো সব জায়গায় নারায়ণের, সেই বিষ্ণুটা সব জায়গায় বিষ্ণুকে দরকার। এখন কি যে বলেন,
বিষ্ণু হলো যে সারা বিশ্বের, ওটা যে উনি, ওনাকে তো সব সৃষ্টিকর্তা, জায়গায় মানে সৃষ্টিকর্তা, তাই তো? সৃষ্টিকর্তা উনি ত্রাণকর্তা, সৃষ্টিকর্তা তো ব্রহ্মা। আচ্ছা, এই বিষ্ণু কি সেই বিষ্ণু যে তার মেয়ে সরস্বতীর সাথে কি যেন করছিল? এই বিষ্ণু কি সেই বিষ্ণু? না, সে বিষ্ণু না, এটা ব্রহ্মাই করেছিল সরস্বতীর সাথে। নিজের মেয়ের, ব্রহ্মার সাথে নিজের মেয়ের। ব্রহ্মা আসলে এত দেবতা একই একই বিদিয়াই যদি শুরু করি, ব্রহ্মা বিষ্ণু আরো কি কি থাকতে পারে? হ্যাঁ, বিষ্ণু তো আমাদের সাথে আছেন। হ্যাঁ, বিষ্ণু তো আমাদের সাথে আছে, ব্রহ্মাদা নেই এখানে। ব্রহ্মাকে আলবর্ট ভাই, আপনার যে 6 দিনের যে পৃথিবীর সৃষ্টির কথা বললেন, সেই 6 দিনের পৃথিবীর সৃষ্টিতে আমি মানে একটু পয়েন্ট গুলি হয় কিনা দেখেন। উনি বলল যে 6 দিনে এই পৃথিবীর মধ্যে আবার মানুষও তো সৃষ্টি করে দিচ্ছেন নাকি? হ্যাঁ, মানুষ সৃষ্টি, মানুষ তো এই 6 দিনের ভিতরে আছে কি? না, মানুষ মানে কি আদমকে সৃষ্টি করে স্বর্গে রেখে দিয়েছিল আগেই, পরে স্বর্গচ্যুত হলো। না, আপনি কন্ট্রাডিকশনটা দেখেন। বলা হলো যে উনি, বিষ্ণু ভাই, আমি একটু ক্লিয়ার করে দেই। এইখানে দিনও লাগে নাই আশরাফুল মাখলুকাতকে তৈরি করতে। আল্লাহর হচ্ছে আসরের পর থেকে নিয়ে রাত্রের কিছু সময় লাগছিল। এই যে হাদিসে রাত্রের মধ্যবর্তী সময়ের মধ্যে আদমকে সৃষ্টি করছেন, এটা একদম সহিহ হাদিসে আছে। ঠিক আছে, তো এখন আমরা তো সহিহ হাদিস ফেলে দিতে পারি না। মানুষ সৃষ্টি করতে খুবই কম সময় লাগছিল। আচ্ছা, এবার আপনি আপনার সাথে একটু আর্গুমেন্টে আসেন। বলা হচ্ছে প্রথমে উনি পৃথিবী সৃষ্টি করলেন, প্রথমে পৃথিবী সৃষ্টি করে মহাবিশ্বকে পৃথিবীর সাথে ছিল সেটাকে আলাদা করলেন। এখন এই হাদিসে যদি প্রথমে পৃথিবী সৃষ্টি করা হয়ে থাকে, তবে আদমকে তো সৃষ্টি আগে করছে, সেটা কোথায় বলছে? আবার বলছে যে সবার আগে নবীকে, মোহাম্মদকে সবার আগে সৃষ্টি করে কোথায় রেখে দিয়েছে? উনি নাকি? হ্যাঁ, কিন্তু উনি তো এই 6 দিনের মধ্যে এসব কথা কোনো গল্পই বলেন নাই। কোরআনে হাদিসে 4-5টা ধরনের গল্প আছে এবং 4-5টাই 4-5 রকমের। না, এখন আপনি আবার বলতেছে ফেরেশতাদেরকে তৈরি করছে আদমের আগে, কিন্তু তখন বলতে গিয়ে মোহাম্মদকে সবার আগে তৈরি করছে সেই কথা বলে নাই। এখন মোহাম্মদকে যে সবার আগে মোহাম্মদের রুটা তৈরি করছে সেটা কোথায় বলা আছে? সেটা যদি বলা হয়ে থাকে তাহলে ফেরেশতাকে কোথায় কেমনে উনি তৈরি করছেন? আমি আসলে এটা শোনা কথা, আমি আসলে মোহাম্মদের রূহ যে সবার আগে তৈরি করা হয়েছে এটা অনেক বছর আগে একটা বইয়ে পড়ছিলাম। আমি আসলে এটার কোনো রেফারেন্স এখনো পাইনি, সত্যি কথা। না, আমি শুনেছি যে মোহাম্মদকে সৃষ্টি করবে দেখেই সবকিছু সৃষ্টি করেছে, কিন্তু ওনাকে আগে এক্স্যাক্টলি, মানে সবকিছু সৃষ্টির শুরুটাই হচ্ছে, সবকিছু সৃষ্টির লক্ষ্যটাই হচ্ছে যে মোহাম্মদকে পৃথিবীতে সৃষ্টি হবে, এইটা। হ্যাঁ, মোহাম্মদকে পৃথিবীতে পাঠাবে, সেই জন্যই মানুষকে সৃষ্টি করা, সেই জন্য আদমকে সৃষ্টি করা। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে ভাই, প্রথমে তো পৃথিবীটা সৃষ্টি করলো, এইসব কথা 6 দিনের মধ্যে উনি যা কিছু করছেন, কিন্তু ফেরেশতা কোথায় ছিল? ফেরেশতা উনি কোথায় ছিল? সবাই আল্লাহর আশেপাশে ছিল, আল্লাহর এখানে জায়গা জমি ছিল সেখানে। ভাই উনি তো প্রথমে বললো যে আমি প্রথমে পৃথিবী সৃষ্টি করে তারপর মহাবিশ্বকে আলাদা করছি। তো এই 6 দিন সময়ে তো 7 দিন, 7 দিনের মধ্যে ফেরেশতার কথা তো উল্লেখ করলো না। ফেরেশতারা আগে ছিল, অনেক কিছুই উল্লেখ করে নাই ভাই, অনেক কিছুই উল্লেখ করা হয় নাই। আচ্ছা, যাই হোক, এগুলি আসলে আমরা গাঁজাখুরি কাহিনীর মধ্যে আরো এইগুলি বলবো। এইজন্যই সত্তর ভাই এগুলোর নাম দিচ্ছে গাঁজাখুরি কাহিনী। এই জন্যই কাহিনী এগুলি আমরা আরো মানে আমার সাইটে আমি তাহলে কিছু দেখাই। তাহলে লাস্টে আমরা এখন চলে যাব, তো যাওয়ার আগে কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। তো এই যে আমার সাইটে দেখেন লিস্ট করে আমি রেখে দিয়েছি যে 2 দিনে পৃথিবীর সৃষ্টি, 4 দিনের মধ্যে খাবার, অতঃপর আকাশে আগে পৃথিবী করে তারপর আকাশ সৃষ্টি করেছেন। কিন্তু এটা এই আকাশ মানে কি, এই বাইবেল কোরআনে আকাশ অনেক ভাবে কোথাও বলা আছে হেভেন, কোথাও বলা আছে 7 স্কাই 7 হেভেন, যেখানে বলা আছে এটাই আকাশ। তার মানে কি আকাশ পরে, তারপর পৃথিবী, এরপরে হচ্ছে যে সবকিছু সৃষ্টি করেছে 6 দিনে। তো এই যে 2 দিনে পৃথিবী, 4 দিনে হলো খাবার,
আবার সবকিছু 6 দিনে। এখানে আলোচনার মধ্যে আমি দেখেছি যে মোট 8 দিন লেগেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড হতে। তো এটা নিয়ে অনেক অনেক রকমের ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু ব্যাখ্যা দিতে পারলে যে সেটা সঠিক এটা তো ঠিক না। মানে অনেকভাবে আপনি এটাকে ঘুরায় পেঁচায় ব্যাখ্যা দিতে পারেন। তো মানে আমার ব্লগ সাইটে আমি সত্য সন্ধানী ভাই, আমি একটু আপনার সাথে এই যে আপনারা যদি একটু খবর নিয়ে দেখতেন বা একটু ইয়ে করে দেখতেন যে আসলে দিন মাসগুলা কবে মানে আমাদের অক্ষর জ্ঞানের পরে কবে আসলো, এটা যদি সন্ধান পাওয়া যায় তাহলে ওনাদের এই এগুলি আমি পরে দেখাবো। আরো হচ্ছে যে এই যে গাম্বল অ্যানালজি অনেকে ইয়ে করে, এটা নতুন একটা ভিডিও আমি কালকে তৈরি করেছি গাম্বল অ্যানালজি এক্সপ্লেইন করে। এটা যদি এই ভিডিওটা দেখলে অনেক ক্লিয়ার হয়ে যাবে যে মানে আমাদের দাবিটা আসলে কি, মানে বিশ্বাসটা কি এইসব। কারণ কি বিশ্বাস দাবি এসব জিনিসের অনেক ধরনের মানুষ ইয়ে করে আর কি, অনেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়। তো যাই হোক, সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে মানে শুভরাত্রি জানিয়ে এবং আপনার কিছু বলার ছিল? আগামী শনিবারে আপনি যদি হ্যাঁ আগামী শনিবারে যদি আপনি ইসে করেন, আপনার লাইভের নিচে ওই কথাগুলির পাশে তারিখটা লিখে দিন, তাহলে আপনার যে মানে কোন তারিখের লাইভ গুলা কেউ দেখে নাই সেটা তারা ইস্যু করে বের করবে। ঠিক আছে, শনিবারে আমাদের সিরিয়াল দেওয়া থাকে, আমাদের যে ইউটিউবে গেলে আপনি এই যে সিরিয়ালই সব পাবেন। আপনি যদি সার্চ করেন সিরিয়াল দেখছি, ঠিক আছে, একটু কষ্ট করে ডেটটা লিখে দিন, তাহলে দর্শকদের জন্য খুব ভালো। আচ্ছা ঠিক আছে। যেমন আজকের আলোচনার নাম হচ্ছে কোরআনের গাছের কাহিনী, আস্তিক বনাম নাস্তিক, আলোচনা 16। এই 16টা হচ্ছে আমাদের একদম কন্টিনিউয়াসলি চলতেছে, অর্থাৎ এই পর্যন্ত আমরা 16টা পর্বের লাইভ করছি, এভাবে এটা চলতেই থাকবে আর কি। হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আজকে আলবার্ট ভাই কি শেষ কিছু বলবেন? তাহলে আমরা বিদায় নিয়ে নিই। আমার শেষে শুধু প্রতিবারের মতো একটাই বলা যে মুমিন ভাইদের আমরা আরো বেশি বেশি যুক্ত করতে চাই। আমরা সবচেয়ে ভালো হয় সবচেয়ে গোড়া মুমিনটা যদি আমাদের সাথে এসে কিছুক্ষণ ঝগড়াও করে সেটাও সমস্যা নেই, কিন্তু আমরা যদি তার মাথায় একটা প্রশ্ন পুট করে দিতে পারি সেটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। এর চেয়ে বেশি কিছু আমরা চাই না। বরাবরের মতোই মুমিনদের দাওয়াত দিয়ে এবং সত্যের ভাই সহ আরো যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে, ভালো থাকুন।